তাহলে আইএলটিএস স্পিকিং টেস্ট আমরা যারা জানি অথবা জানি না, আইএলটিএস পরীক্ষাটা কয়দিন হয়? কেউ আমাকে একটু হেল্প করবেন যে আইএলটিএস পরীক্ষাটা কয়দিন হয়? নাইস। নর্মালি 2 days, 2 দিন ধরে পরীক্ষাটা হয়। একদিন হয় আমাদের মেইন পরীক্ষা, মেইন এক্সাম শুরু হয় লিসেনিং দিয়ে, তারপর আসে রিডিং, তারপর আসে রাইটিং। আর আরেকটা সেপারেট দিন শুধুমাত্র স্পিকিং টেস্ট হয়। আচ্ছা, এইটা তাহলে আমরা ক্লিয়ার হলাম। বাট কেউ যদি কম্পিউটারে পরীক্ষা দেয়, তাহলে একই দিনে 4টা সেকশন হয়ে যায়। একই দিনে আপনার 4টা সেকশনের পরীক্ষা হয়ে যায় যখন আপনারা কম্পিউটারে পরীক্ষা দেন। এটাও মাথায় রাখেন কেমন। পরীক্ষা কিন্তু শুধুমাত্র 2 দিন হয় না যখন পেপার বেসড, যেটা আমরা এখনো প্রেফার করি, কারণ সেখানে আমরা একটু কনভিনিয়েন্স পাই, কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। আর কম্পিউটার বেস যদি পরীক্ষা দিই তখন আমার একদিন পরীক্ষা হয়। এই কারণে আমি কম্পিউটার বেস একটু কম পছন্দ করি, কারণ একদিনে 4টা সেকশনের প্রেশার নেওয়াটা আসলে সহজ নয়। বাট স্টিল এখন যদি আমি আমার করতে হয় তাহলে আমি করব, কারণ আমার পরীক্ষা আমার কাছে যা কিছু রিকোয়ারমেন্ট দিবে সেটা যাতে আমি ঠিক মতন ফুলফিল করতে পারি, আমি সেইভাবে প্রিপারেশন নিব। যদি আমার একদিনে পরীক্ষা দেওয়া লাগে, আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যে আমরা একদিনে পরীক্ষা দিতে পারবো। যদি আমি 2 দিন পাই তাহলে আমি 2 দিনে পরীক্ষা দিব। আমি প্রেফার করব 2 দিন, বাট যদি একদিন হয় সেটার জন্য আমি রেডি থাকবো। ঠিক আছে। সবসময় তো আসলে আমি সহজ সিচুয়েশন পাবো না। কখনো আমার ওয়ার্ল্ড কাপে আমার সাথে খেলা পড়বে, আহ কার খেলা পড়বো, ফুটবলের সবচেয়ে উইক টিমকে, ধরেন ইন্ডিয়ার সাথে খেলা পড়বে। আচ্ছা, আর কখনো খেলা পড়বে ব্রাজিলের সাথে। তো ডেফিনেটলি 2টা ম্যাচ আমার জন্য সেম না। যখন আমি ইন্ডিয়ার সাথে খেলবো আমি একটু ইজি পাচ্ছি, ব্রাজিলের সাথে খেলে একটু কঠিন লাগতেছে। সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমার প্রিপারেশন কেমন। আমি ইন্ডিয়াকেও হারাইতে পারি, আমি ব্রাজিলকেও হারাইতে পারি। আমার প্রিপারেশন থাকবে এমন, তাই না? বাংলাদেশের এখনকার ফুটবল টিম তো মানে খুব স্ট্রং। মোটামুটি বিদেশি ইম্পোর্টেড প্লেয়ার চলে আসছে সব। এখন মনে হয় বেশ স্ট্রং একটা টিম বাংলাদেশের ফুটবলের। ক্রিকেটের থেকে বেটার লিস্ট। ক্রিকেটের অবস্থা তো যাচ্ছে তাই। ওই ইউএই এর কাছে হারছে, তাই না? আরব এমিরেটস। আরব দেশে কোন দিন ক্রিকেট খেলছে আমি সেটা জানতাম না, দেখি আরবের কাছে বাংলাদেশ হেরে বসে আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা, আমরা একটু দেখি ইয়াটা দেখি যে আমাদের যে স্পিকিং টেস্ট, এই পরীক্ষাটার ডিউরেশন কতক্ষণ? স্পিকিং টেস্টটা কতক্ষণ ধরে চলবে? কেউ আমাকে একটু হেল্প করতে পারবেন? 13 to 15 মিনিটস, আচ্ছা। আমি বলতেছি আপ টু 15 মিনিটস, কেমন? আপ টু 15 মিনিটস, তার মানে 15 মিনিট পর্যন্ত পরীক্ষাটা হয়। ঠিক আছে, তাহলে আমি 15 মিনিটসের একটা স্পিকিং সেশনে ঢুকতেছি। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করি ভাই। আইএলটিএস এর স্পিকিং টেস্ট কি আদৌ কোনো টেস্ট? আইএলটিএস এর স্পিকিং টেস্টে কি আসলেই কোনো টেস্ট? কি মনে হয় আপনাদের কাছে? আমি যদি একদম সত্যি কথা বলি, আইএলটিএস স্পিকিং টেস্ট কিন্তু কোনো টেস্টই না। একদম জেনুইন ফ্যাক্ট। IELTS speaking test is not a real test. Rather, it is just a friendly conversation. একটা ফ্রেন্ডলি কনভারসেশন বিটুইন টু স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানুষ। দুজন অপরিচিত মানুষ, তারা একজন একজনের সাথে কথা বলতেছে, একজন একজনের ব্যাপারে প্রশ্ন করতেছে, তাই না? এই একটা কনভারসেশন আমরা চিন্তা করতে পারি। একটা সিচুয়েশন চিন্তা করেন। কিছুদিন আগে আমাদের ঈদ গেছে। আপনারা কেউ এমন ছিলেন যে যারা ঈদে ঢাকা থেকে বাড়িতে গেছেন, অথবা বাড়ি থেকে ঢাকায় আসছেন, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছেন, এমন কেউ আছেন যে ঈদের সময় আপনারা আপনাদের বাড়িতে ট্রাভেল করছেন? আছেন। নাইস। আচ্ছা, ধরেন আমরা হয়তো ট্রেন, বাস, হয়তো গাড়ি, হয়তো প্লেন, এক একটা ট্রান্সপোর্টে ট্রাভেল করে থাকি। যখন আমরা কোনো বাস স্টেশনে বসি, কখনো এমন হয় না যে বাসটা অনেক লেট করতেছে, আমার আর সময় কাটতেছে না, আমার হচ্ছে গিয়ে, আচ্ছা কুমিল্লা গেছেন না, মোটামুটি ভালো মানুষই তো আপনারা গেছে।
আচ্ছা ধরেন আমি আমার বাসের জন্য বসে আছি, বাস আসতে 1 ঘন্টা লেট হয়েছে। ঢাকার রাস্তা, টাইম তো আর ঠিক মতন মেনটেন করে না। কারণ বাস আসতে 1 ঘন্টা লেট হচ্ছে, আমার খুব বিরক্ত লাগতেছে। আমি এখন ফোন ঘাটছি, এখন ফোন ঘাটতে আর ভালো লাগতেছে না। আমি দেখলাম পাশে একটা মানুষ আছে, মানুষটাকে দেখে মোটামুটি ভালোই মনে হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন। লোকটা বলল যে ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। ভাই কোথায় যাচ্ছেন? তো লোকটা বললো ভাই আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সেস বাজার। ও কক্সেস বাজার, আমিও তো যাচ্ছি ভাই। আচ্ছা, আপনার কয়টার বাস? এতটার বাস, দেখছেন কত লেট করতেছে। আচ্ছা, তো ভাই আপনি কোথায় থাকেন? ভাই আমি থাকি ধানমন্ডি। ও আচ্ছা, আপনি? আমি থাকি মিরপুর। আচ্ছা, তো ভাই কি করেন আপনি? ভাই আমি তো টিচার মানুষ। ও আচ্ছা আচ্ছা, আমি তো ডাক্তার ভাই, আমি এখন ঢাকা মেডিকেল কলেজে আছি। ঢাকা মেডিকেলে আছেন ভাই? কোন ডিপার্টমেন্ট? এই ডিপার্টমেন্ট আমার তো চেনা মানুষ আছে। আচ্ছা, তো ভাই কি ম্যারিড নাকি? আমরা তো কথা বলি না যে ভাই আপনি কি বিয়ে করছেন নাকি? হ্যাঁ 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 ভাই, বিয়ে টিয়ে করছি, আমার বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, আপনি? না ভাই আমি এখনো বিয়ে করি নাই, আমি এখনো খুঁজতেছি। আচ্ছা, তো ভাই ফ্যামিলিতে কয়জন আছে? আমার এই আছে ওই আছে হাবি জাবি। এই ধরনের কনভারসেশন আমরা লাইফে, স্পেশালি ছেলেরা, হয়তো মেয়েদের জন্য খুব একটা ইজি না, বাট এমন কিছু কনভারসেশন আমরা করছি না কম বেশি? আমরা করছি, তাই না? আচ্ছা, তাহলে এখন না, আপনারা বাংলা ইংলিশ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। জাস্ট চিন্তা করেন, এই যে লোকটা, তাকে আমি 5 মিনিট আগে চিনতাম না, বাট 5 মিনিটের মধ্যে তার সাথে আমার এত সুন্দর একটা ফ্রেন্ডলি বন্ডিং হয়ে গেছে যে তার সাথে আমি অনেক পার্সোনাল কথাবার্তা শেয়ার করতেছি, তাই না? আইএলটিএস স্পিকিং টেস্টের ফরম্যাটটা হচ্ছে এক্স্যাক্টলি সেই বাস কাউন্টারের স্ট্রেঞ্জার। বাস কাউন্টারের যে অপরিচিত লোক, যে লোকটা অপরিচিত ছিল বাট খুব অল্প সময় সে আমার পরিচিত হয়ে গেছে, সে আমার সাথে খুব নাইস। সে আর আমি সুন্দর মতন গল্প করতে করতে আমাদের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করতেছি। আইএল স্পিকিং টেস্টের ফরম্যাট হচ্ছে এক্স্যাক্টলি এই ফরম্যাট, ব্যাস, আর কিচ্ছু না। আপনি খালি এটাই মাথায় রাখবেন, কেমন? তাহলে দেখেন আমি কিছু জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য। যে আইএলস এর যে স্পিকিং টেস্ট, ইট ইজ নট রিয়েলি আ টেস্ট। এটা আসলে কোনো টেস্ট না, রাদার আ সেমি ফর্মাল ফ্রেন্ডলি কনভারসেশন উইথ আ স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানুষ। আপনি একজন অপরিচিত মানুষের সাথে একটা ফ্রেন্ডলি কনভারসেশন করবেন। ফ্রেন্ডলি কনভারসেশন মানে কি? এই লোকটার সাথে একটা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা। আচ্ছা, যার সাথে আমি ফ্রেন্ডলি কনভারসেশন করি, তাকে কি আমি ভয় পাওয়ার দরকার আছে? এই যে বাস বাস কাউন্টারে যে লোকটা, সে আমাকে একটা কোয়েশ্চেন করছে, আমি কি অ্যান্সার করার সময় খুব বেশি চিন্তা করি যে আমি কিভাবে অ্যান্সার করব, এই অ্যান্সারটা করলে আবার ভুল হয় কিনা, বা ওনাকে এটা বললে উনি আবার রাগ করে কিনা? আমার কি এত কিছু চিন্তা করার দরকার আছে? বলেন তো, আমার কি কোনো টেনশন করার দরকার আছে, বা লোকটাকে কোনো ভয় পাওয়ার দরকার আছে? না, আমি কোনো টেনশন করব না, লোকটাকে আমি কোনো ভয় পাচ্ছি না। হ্যাঁ, সে অপরিচিত লোক, বা তার সাথে কথা বলতে বলতে আমি তো ফ্রি হয়ে গেছি। আমি কি তার সাথে কথা বলতে গেলে নার্ভাস ফিল করব? না, আমি নার্ভাসও হব না। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম। আচ্ছা, তো ভাই যেখানে ছিলাম, যে এই মানুষটাকে আমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। তার সাথে কথা বলতে গেলে তার কোয়েশ্চেন আমি কি ঠিক মতন অ্যান্সার করতেছি কিনা, আমার তো এত কিছু চিন্তার দরকার নেই। ভাই প্রশ্ন করছে, অ্যান্সার দিব। প্রশ্ন করছে, কোয়েশ্চেন করছে, আমি একটা সুন্দর অ্যান্সার দিব, ব্যাস। আচ্ছা, রেহানা আপু বলছে উনি তো মার্কস দিবে না। ভাই সত্যি কথা কি জানেন, আইএলটিএস এর এক্সামিনারও কিন্তু আপনাকে মার্ক দেয় না। উনি জাস্ট আপনার সাথে একটা সুন্দর কনভারসেশন করে, উনি কিছু কোয়েশ্চেন করে, উনি সেই কোয়েশ্চেন গুলার কিছু সহজ, সুন্দর, ন্যাচারাল অ্যান্সার চায়। খুব ন্যাচারাল, ইজি এবং কমপ্লিট অ্যান্সার চায়।
আপনি যদি ওনাকে সুন্দর করে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন তাহলেই হয়ে গেছে আপনার। ডানে বামে কিচ্ছু চিন্তা করতে হবে না যে মার্ক কিসে বেশি আসে কিসে কম আসে, কিচ্ছু ভাবতে হবে না, বিশ্বাস করেন। শুধুমাত্র উনি কোয়েশ্চেন করছে, ওনার কোয়েশ্চেনটা বুঝেন যে কোয়েশ্চেনটা কি, সেটা আপনি প্রপারলি অ্যান্সার করেন। একটা কোয়েশ্চেন ভালো করে শুনেন, কোয়েশ্চেন কি চাইছে আপনার কাছে সেটা বুঝেন, সেটা আপনি প্রপারলি অ্যান্সার করেন। আপনার মার্ক নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আপনারা শুনবেন যে অনেকে বলে আমি কোনো প্রিপারেশন নেই, আমি তো খালি এমনি গেছি কথা বলছি, আমি স্পিকিং এ 8 পেয়ে গেছি। এমন শুনছেন কখনো বা এমন দেখছেন? যে দেখবেন ফেসবুক গ্রুপগুলোতে লেখে, আপনি ব্যাকগ্রাউন্ডে যান, তার হয়তো ন্যাচারাল স্পোকেন খুব ভালো, সে খুব নর্মালি ইংলিশে কথা বলে, সে সবখানে ইংলিশে কথা বলে অভ্যস্ত, ঠিক আছে? আচ্ছা, 2 মিনিট 1 মিনিট সবকিছু আমি কথা বলতেছি, ইনশাল্লাহ কোনো টেনশন নেই। আমরা একটা একটা করে সলভ করি। আমি ফরম্যাটটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই। ফরম্যাটটা হচ্ছে একটা সেমি ফর্মাল কনভারসেশন, যেটা আপনি খুব ফ্রেন্ডলি ওয়েতে আপনার এক্সামিনারের সাথে করবেন, যেখানে আপনার মধ্যে কোনো ভয় থাকবে না। আপনি দেখবেন এই মানুষটা, আচ্ছা একটা কথা বলি, আমাদের 3 ক্যাটাগরি মানুষ আছে। একটা হচ্ছে ধরেন আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথে আমি কিন্তু খুব ক্যাজুয়াল, খুব ইজি একটা সম্পর্ক। আবার ধরেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার, অথবা আমার অফিসের বস, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন? ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে যেমন একটা ক্যাজুয়াল, খুবই ইজি একটা সম্পর্ক, আমার অফিসের বস, আমার টিচার, আমার প্রফেসর, তাদের সাথে সম্পর্কটা কেমন? খুবই ফর্মাল। আমার ফর্মালিটি মেনটেন করতে হয়, তাদেরকে খুব মানে মানে একটু ভয় পাইতে হয়, তাদেরকে খুব বেশি অতি ভক্তি করতে হয়, রেসপেক্ট করতে হয় বেশি বেশি, তাই না? খুবই ফর্মাল সম্পর্ক। আচ্ছা, এখন আমি চিন্তা করি আইএলস এর যে এক্সামিনার, উনি কি আহ আমার বস, অফিসের বস, ওনার হাতে কি আমার চাকরি আছে? কেউ বললেন না যে ওনার হাতে আমার মার্ক আছে, ওনার হাতে কি আমার জব আছে? না। উনি কি আমার ফ্রেন্ড, ফ্যামিলি, যে ওনার সাথে আমি ইয়ার্কি ঠাট্টা মশকরা দুষ্টামি সবই যা ইচ্ছা তা করব? আমি কোনোকে যা ইচ্ছা তা বলতে পারবো? সেটা বলতে পারবো। তাহলে একদম ক্যাজুয়াল না, একদম ফর্মাল না, ওনার সাথে একটা সেমি ফর্মাল সম্পর্ক। ওই যে বাস কাউন্টারের লোকটা, যে কিনা এখনো আমার বন্ধু হয়নি, ওনার সাথে মাত্র আমার পরিচয় হয়েছে, উনি এখনো আমার ফ্রেন্ড হয়নি, যে আমি ওনাকে একটা খুব বাজে একটা জোক বা দুষ্টামি অথবা গায়ের মধ্যে একটা গুতা মারবো, এমন টাইপের কোনো কিছু আমি করব না। আবার উনি কিন্তু আমার অফিসের বসও না, আমার ভার্সিটির টিচারও না, যে ওনার হাতে আমার অনেক কিছু আছে, উনি চাইলে আমার চাকরি নট করে দিতে পারে। আমার ওনাকে ভয় পাওয়ার দরকার নেই, ওনার কথায় আমার টেনশন করার দরকার নেই। বাট আমি ওনাকে রেসপেক্ট করি। মনে রাখবেন যে আমাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে রেসপেক্টের। আমি ওনাকে রেসপেক্ট করি, এক্সামিনার আমাকে রেসপেক্ট করে। এমন না যে খালি আপনি রেসপেক্ট করবেন, এক্সামিনার উইল অলসো বি রেসপেক্টিং ইউ। এক্সামিনার আপনাকে রেসপেক্ট করতেছে, আপনি ওনাকে রেসপেক্ট করতেছেন, দুজন দুজনকে পছন্দ করেন, দুইজন রিল্যাক্সড, দুইজনই ফ্রি, আপনাদের কারো কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনারা সিম্পলি একটা রেসপেক্টফুল সম্পর্ক, যেটা আমরা নর্মাল কার্টিসি, এটা মেনটেন করব, বাট রিল্যাক্স থাকবো। যেহেতু আমার কোনো টেনশন নেই, আমার কোনো ভয় নাই, আমি একদম রিল্যাক্স থাকবো, ফ্রিলি কথা বলবো, মন খুলে কথা বলবো। মনে রাখবেন আপনাকে কথা বললে মার্ক দিবে, কথা না বললে আপনি মার্ক পাবেন না। এবং আমি তো জানি যে আমার কথার টোনটা থাকবে খুবই রেসপেক্টফুল। আমি জানি যে একটা কার্টিসি মেনটেন করে কথা বলতে হবে, সেই কার্টিসি মেনটেন করে রেসপেক্টফুল টোনে আমি পুরো কনভারসেশনটা ক্যারি করব, যেমনটা আমি বাস কাউন্টারের যে ভদ্রলোক তার সাথে করতাম। তার সাথে আমি ফ্রেন্ডলি, ফ্রি, বাট একটা রেসপেক্ট আছে, ঠিক আছে? বেশি কথা বলতে গেলে গ্রামার মিস্টেক করে ফেলে, আচ্ছা অসুবিধা নেই আপু, আমরা দেখতেছি যে আমরা কিভাবে কথা বলবো। আমরা যেহেতু মাত্র শুরু করছি জিনিসটা। আচ্ছা, বাট একটা একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, সেটা কি বলেন তো? বাস কাউন্টারে যেমন আমি লোকটাকে প্রশ্ন করতাম, সে আমাকে প্রশ্ন করতে পারতো, এখানে কোয়েশ্চেন করবে শুধু কে? শুধু কার কোয়েশ্চেন করার অথরিটি আছে?
শুধু এক্সামিনারের। আর অ্যান্সার করবো কে? অ্যান্সার করবো আমি। তাহলে তাহলে আমার জন্য আরো ইজি হয়ে গেল, আমার কিন্তু কোয়েশ্চেন করতে হবে না। যদি এমন হইতো যে ওনাকে আমার ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে হবে, কাজটা হয়তো আরেক দফা কঠিন হইতো। যে ভাই ওনাকে আবার অ্যান্সার দিয়েই পারি না, আবার হচ্ছে কোয়েশ্চেনও করতে হবে, বাপরে বাপ। মানে আর কাম পায় না, আমাকে এত কিছু চাপাই দিছে। আচ্ছা ঠিক আছে, সহজ করে দিছে। এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি সুন্দর অ্যান্সার দিবেন, নিজেকে একটু স্পেশাল ফিল করবেন। এই জায়গাটা আপনি ফিল করবেন আপনি স্পেশাল। আপনি একজন স্পেশাল মানুষ, যাকে ইন্টারভিউ করার জন্য আইএলস একটা সেটিং দিছে। দেখেন এখানে কিন্তু আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি কথা বলতেছেন, যেটা কি হয় সেলিব্রিটিদের সামনে দেখবেন মাইক ধরে রাখে যে স্যার একটা কথা বলেন। সাকিব আল হাসানের সামনে ধরে রাখে, সাকিব খানের সামনে ধরে রাখে, যে একটু কথা বলেন স্যার, এটা কেমনে করছেন সাকিব ভাই, এটা কেমনে করছেন ওটা। তাই আপনাকে তো খুব চমৎকার টকটকে গোলাপি লাগতেছে, খুবই সুন্দর লাগছে সাকিব ভাই। হ্যাঁ, আমি তো গোলাপি, হ্যাঁ আমি গোলাপ ফুলের ইয়া মাখছি, তো আজকে আমার চেহারাটা এমন হয়ে গেছে। এই যে আপনি অ্যান্সার করবেন, আপনার অ্যান্সার শোনার জন্য একজন মানুষ বসে আছে, তাহলে আপনি কিন্তু স্পেশাল। এখানে আপনার ভ্যালু বেশি। আপনার অ্যান্সার শোনার জন্যই লোকটা আসছে, সে আপনাকে কোয়েশ্চেন করতেছে, আমরা অ্যান্সার দিচ্ছি। অনেক সময় এমন হয় না যে বন্ধু বান্ধবের আড্ডায়, যে ভাই আমি কথা বলার সুযোগ পাচ্ছি না, সবাই খালি কথা বলতেছে, আমি কথা বলার সুযোগ পাচ্ছি না, আমাকে তো কেউ প্রশ্ন করো। তা আপনার সেই খায়েশ মিটবে হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্টে। আপনাকে একজন কোয়েশ্চেন করবে, আপনি সুন্দর করে অ্যান্সার করবেন। ব্যাস। আচ্ছা, তো একেবারে শুরুতে, টেস্টের শুরুতে যে পার্টটাকে আমরা বলি পার্সোনাল ইন্ট্রোডাকশন। পার্সোনাল ইন্ট্রোডাকশন। আচ্ছা, এই পার্টটাতে আপনি যে একটা মানুষ, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। এখন ইন্ট্রোডিউস করা বলতে আমরা কি বুঝি? আপনার যে বেসিক, আপনার যে একজন মানুষ হিসেবে বেসিক কিছু ইনফরমেশন আছে। আপনার নাম কি, ধাম কি, কি করেন, কোথায় থাকেন, তারপর আহ, বাড়ি কোথায়, এখন কি করতেছেন, সামনে কি করবেন, আইএলটিএস পরীক্ষা কেন দিচ্ছেন, কোন দেশে যাবেন, ফিউচারে আপনার গোল কি, এই টাইপের যত কথাবার্তা, এগুলো হচ্ছে আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন পার্টে পড়ে। ঠিক আছে। আচ্ছা, কাশফি আপু বলছেন ভাই সেলিব্রিটিরা তো কোয়েশ্চেন জানে, ওনারা কি কারণে ভাইরাল হলো, জার্নালিস্ট ওইটা আমরাও জানবো। কে বলছে আমরা জানি না? আমরাও জানবো, দেখো। আর আমরা করতেছি না, আমরাও জানবো সবকিছু, ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাটলিস্ট এই যে পার্টটা আছে পার্সোনাল ইন্ট্রোডাকশন, এই পার্টে কোনো কোয়েশ্চেন আমার অজানা না। এই পার্টের সবগুলো কোয়েশ্চেন আমার 100% কমন, আমি জানি যে আমাকে কি কি কোয়েশ্চেন করবে। আমরা কি সবাই জানি না যে প্রথম কোয়েশ্চেনটা আমার নাম নিয়ে করবে? এটা তো আমরা জানি নাকি? ভাই জানি নাকি জানি না? আচ্ছা, আচ্ছা। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমার নাম নিয়ে। এখন নামটা কত ওয়েতে করতে পারে? নাম নিয়ে যে কোয়েশ্চেনটা, আচ্ছা আমি এটা নাম্বারিং করি তাহলে সহজ হবে। নামের কোয়েশ্চেনটা আসতে পারে কয়েক ভাবে। একটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, ক্লাসিক কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম। আরেকটা হচ্ছে প্লিজ টেল মি ইয়োর নেম। থার্ড, হোয়াট মে আই কল। এই হচ্ছে আমার তিনটা কোয়েশ্চেন। তিনটা ওয়েতে কোয়েশ্চেন করতে পারে। এখন সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তো সেম। যখন জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর নেম, তখন আমার যে অ্যান্সার হোয়াট মে আই কল ইউ, তখন কিন্তু একই অ্যান্সার না। দেখি অ্যান্সারটা কে করবেন। সহজ কোয়েশ্চেন। আমার একজন সঙ্গী সাথী লাগবে, একজন পার্ট মানে একজন ভাই অথবা বোনকে লাগবে যিনি এই জায়গাটা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কোয়েশ্চেনটা করবো, কে অ্যান্সার করবেন না, আমি আনমিউট করে অ্যান্সার করবো, মানে আমি আপনাদেরকে আনমিউট করব। আপনারা কে অ্যান্সার করবেন একটু হাতটা তুলেন, অথবা চ্যাটে একটু বলেন, আমি আনমিউট করতেছি। কাশফি আপু, আনমিউট করেন আপু। আপু আনমিউট করছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তার ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর নেম। মাই নেম ইজ কাশ্মীর চৌধুরী। সেকেন্ড পার্টটা, প্লিজ টেল মি ইয়োর নেম। মাই নেম ইজ কাশ্মীর চৌধুরী।
ফ্যান্টাস্টিক। লাস্ট সেটটা, হোয়াট মে আই কল ইউ? ইউ মে কল মি কাশপিয়া চৌধুরী। ফ্যান্টাস্টিক। আপু সুন্দর অ্যান্সার দিছে। দেখেন প্রথম যে দুইটার কোয়েশ্চেন, সেটার অ্যান্সারটা আপুর হচ্ছে মাই নেম ইজ, আপুর যে নাম। আর যখন বলছে হোয়াট মে আই কল ইউ, আমি আপনাকে কি রাখতে পারি, তখন আমরা বলবো যে আপনি আমাকে এটা রাখতে পারেন, ইউ মে কল মি। আমি যে নামটা প্রেফার করি, যে যে নামে মানুষ আমাকে ডাকবে সেটা আমি বলে দিই। আচ্ছা, নাম যেটা বলবো, নামটা আমি কি আমার কথা কথা ফেসবুক আইডির নাম বলবো, বাসায় আমাকে একটা নামটাকে সেটা বলবো, নাকি আমি কি লিখে দিছি আপু? হ্যাঁ, পাসপোর্ট বা এনআইডি যেটা ওইটাই। পাসপোর্ট, মানে এক্স্যাক্টলি ফুল আমার। নেম যেটা আর কি। এক্স্যাক্টলি, পাসপোর্টের যে অফিসিয়াল নেম আছে, অবশ্যই ফুল নেম সেটা আমি বলবো, কারণ এটা আমার আইডেন্টিফিকেশন কোয়েশ্চেন। এটা ফুল বলাটাই সুন্দর। তাহলে নামের ক্ষেত্রে আশা করি আপনাদের কারো আর কোনো সমস্যা নেই, সুন্দর সুন্দর ইয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা। ভাইয়া, হোয়াট মে আই কল ইউ কি তাহলে নিকনেমও বলতে পারবো? মানে এক্স্যাক্টলি, যে আপনি নামে বলতে ডাক। পারবেন যে হ্যাঁ, আই ডু হ্যাভ আ নিক নেম অ্যান্ড ইউ ইউ ক্যান কল মি বাই দ্যাট, দ্যাট ইজ ইট। কথা কথা আমার নাম হচ্ছে মেহেদি হোসাইন ভুইয়া, বাট আমার নিক নেম হচ্ছে সাকিব, অ্যান্ড আই প্রেফার পিপল টু কল মি বাই সাকিব। সো ইয়েস, আই থিঙ্ক ইউ ক্যান কল মি সাকিব। ক্লিয়ার তাহলে এটা সবার জন্য? কারণ এটা কি অনেকে দেখা যায় জিজ্ঞেস করছে হোয়াট মে আই কল ইউ, বলছে মাই নেম ইজ এটা, অ্যান্সারটা কিন্তু আসলে প্রপার না। যদিও উনি বুঝছে যে হ্যাঁ নামটাই বলছে, বাট ওনার কোয়েশ্চেনের টোন ধরে আমি যদি অ্যান্সার করতে পারি, সেটা আমার জন্য বেটার। আমরা এই পার্টটা তাহলে ক্লিয়ার সবাই? ক্লিয়ার, নাইস। এবার পরের যেটা কমন কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে ইদার আমার হোম টাউন অথবা আমার কারেন্ট অ্যাড্রেস বা লিভিং অ্যাড্রেস। আমার হোম টাউন, হোম টাউন বলতে বোঝায় বাড়ি, অথবা প্রেজেন্ট অ্যাড্রেস বা লিভিং অ্যাড্রেস যেটা বলেন, যে কোনো একটা নিয়ে আমার কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, কোয়েশ্চেনটা কিভাবে আসে? এক, হোয়ার আর ইউ ফ্রম? দেখেন, হোয়ার আর ইউ ফ্রম, এটা কাকে বলবো? পৃথ্বী, পৃথ্বী আপু, অ্যাজুম করতেছি পৃথ্বী আপু। আচ্ছা, আপনাকে আমি আনমিউট করব, ঠিক আছে করলাম। এই বাকিরা সবাই অ্যান্সার করতে হবে, খালি একজন দুজনের উপর ডিপেন্ড করা যাবে না, সবাই পার্টিসিপেট করবেন। দেখেন আপনার প্র্যাকটিস যত করবেন তত ভালো। আসসালামু আহ আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, জি জি জি। আপু, আহ আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি ওয়ের আর ইউ ফ্রম, এটাকে তাহলে হোম টাউন বলা উচিত নাকি লিভিং অ্যাড্রেস বলা উচিত? লিভিং অ্যাড্রেসটা বলা উচিত। ওয়ের আর ইউ ফ্রম বললে আমাদের হোম টাউন বলা উচিত। আচ্ছা, আমি কি একটা ফরম্যাট মানে এখানে শেয়ার করলাম, আপনি দেখতে পাচ্ছেন একটা ফরম্যাট শেয়ার করা আছে, জি। যে আমি সবার আগে আমার এরিয়া, আমার যে জি। এলাকা, এলাকার নামটা বলবো। তারপর সেই এলাকা যে ডিস্ট্রিক্ট, যদি জেলা শহর হয় তাহলে ডিস্ট্রিক্ট, যদি বড় শহর হয় বিভাগীয় শহর তাহলে সিটি। ফাইনালি আমার কান্ট্রি, এরিয়া, ডিস্ট্রিক্ট অথবা সিটি, তারপর কান্ট্রি। আমি এই ফরম্যাটে বলবো, যেটাই মানে আমাকে, আমি কোথা থেকে, আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়, যে কোয়েশ্চেনটাই করুক, সবসময় আগে এরিয়া, দেন ডিস্ট্রিক্ট, তারপর সিটি। আপু অ্যান্সারটা তাহলে একটু করেন, ওয়ের আর ইউ ফ্রম? আপু শোনা যাচ্ছে না খুব একটা। I'm from Dhaka, and this is my hometown is in Dhaka. আচ্ছা, ঢাকায় আপু কোনো স্পেসিফিক এরিয়া আছে, একটা এলাকা আছে না? Ji. My hometown is in Dhaka, and I live in Delhi. কোথায় আপু জায়গাটা? Delhi Road. বেইলি রোড। আপু তাহলে আগে বেইলি রোড আসবে, তারপর ঢাকা, তারপর বাংলাদেশ নাকি? Ji. তাহলে আমি একটু বলতে পারি, একটা ফরম্যাট দেওয়া আছে দেখেন, আই এম ফ্রম অথবা আই লিভ ইন, এরিয়ার নাম বলেন যেটা লোকেটেড হচ্ছে এখানে বাংলাদেশে। আমরা এই ফরম্যাটে ট্রাই করতে পারি। Ji. তাহলে বলি, Speaking ওয়ের আর ইউ from ফ্রম? Delhi Road. Um, I am from Delhi Road, and it's located in Dhaka and in Bangladesh.
ফ্যান্টাস্টিক। আপু বেলি রোড থেকে, যেটা কিনা ঢাকায়, বাংলাদেশে। আর কেউ অ্যান্সার করবেন? আমি যদি বলি ওয়ের ডু ইউ লিভ, এটা কি অ্যান্সার করবেন? মমতাজ আপু বলতে চান? আমি একটু আপনাকে আনমিউট করি। আপু আনমিউট করেন। আপু আনমিউট করতে পারতেছেন? I'm from Noakhali. I live in Dhaka. I only go to the village during Eid or vacations. ফ্যান্টাস্টিক। আই অনলি ভিজিট মাই হোম টাউন ওয়ান্স ইন আ ওয়াইল। দেন একটা সুন্দর ফ্রেজ আছে, ওয়ান্স ইন আ ওয়াইল, শুনছেন? Uh, বাংলায় বলে কালে no. ভদ্রে। আচ্ছা, তাহলে একটা ফ্রেজ আপনারা শিখে রাখেন, এটাকে বলে ওয়ান্স ইন আ ওয়াইল। কালে ভদ্রে মানে খুব কম, কদাচিৎ। শুনছি। হ্যাঁ, কদাচিৎ শুনেছি। তাহলে কি আমি এখানে এইটাই ইউজ করবো যে আপনি সুন্দর আহ, করছেন, আপনি আপনার ইয়াও বলছেন, আপনার হোম টাউন বলছেন, দেন আপনার লিভিং অ্যাড্রেস বলছেন, এবং এটাও বলছেন যে আমি আমার হোম টাউনে খুব কম যাই, যেটা কিনা কদাচিৎ অথবা কালে ভদ্রে আমরা সুন্দর করে বলতে পারি। আই জি ভিজিট মাই জি। হোম টাউন এভরি ওয়ান্স ইন আ ওয়াইল, and that may be আচ্ছা। like twice a year or once a year. I Then visit my hometown mm, once in a while, once in a a while। while. আচ্ছা। আপনি আবার বলেন, কোনো সমস্যা নেই। I I visit my hometown once in a while during Eid or vacations. Okay. ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর কমপ্লিট অ্যান্সার দিচ্ছেন আপনি। এই অ্যান্সার গুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্সার। আমি যদি আমার নর্মাল, আমার বেসিক অ্যান্সার যেটা ফরম্যাট আছে, আপনি তার সাথে আপনি অবশ্যই সেটার সাথে কাস্টমাইজ করতে পারেন। আপনি একটু বাড়াইতে পারেন, একটু কমাইতে পারেন, একটু চেঞ্জ করে বলতে পারেন। এটা আপনাদের প্রত্যেকের জন্যই ভালো, কারণ এক্সামিনার এক অ্যান্সার শুনতে শুনতে বিরক্ত থাকে। তো যখন ন্যাচারাল অ্যান্সার আসে, সেটা সে পছন্দ করে যে ও আচ্ছা নাইস, একটা ডিফারেন্ট অ্যান্সার পাইছি অ্যাটলিস্ট, ভাল লাগছে অনেকক্ষণ পর। আর সে বোর্ড হয়েছে এক্সামিনার। যেটা বলছে, আপনি এক্সামিনারকে পছন্দ করবেন যে ভাই, এই মানুষটাকে আমি খুব পছন্দ করি, উনিও আমাকে খুব পছন্দ করে। তা আমি ওনাকে সুন্দর করে অ্যান্সার করে দিই, বেচারা খুশি হয়ে আমাকে একটু ভালো মার্ক দেয়। যত ফ্রি, যত ফ্রেন্ডলি কনভারসেশন, তত ভালো মার্ক দেয়। কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা প্রপারলি অ্যান্সার করি। আচ্ছা, তাহলে আশা করি হোম টাউনের ব্যাপারটা ক্লিয়ার। যখনই হোম টাউন অথবা লিভিং অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, মোট কথা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেখানে আমার বাসার ঠিকানা, আমি শুরু করব এরিয়া দিয়ে। এরিয়াটা ছোট, তারপর ডিস্ট্রিক্ট অথবা সিটি, তারপর কান্ট্রিতে যাব। আচ্ছা, এরপর থার্ড যে একটা কমন কোয়েশ্চেন আসে, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে, ঠিক আছে। ফ্যামিলি নিয়ে জানতে চাই যে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, অথবা আপনার কয়জন সিবলিং আছে। আপনার ফ্যামিলি কি নিউক্লিয়ার নাকি জয়েন্ট ফ্যামিলি? নিউক্লিয়ার মানে হচ্ছে এক এক পরিবার, একজন বাবা একজন মা। জয়েন্ট ফ্যামিলি হচ্ছে একের বেশি পরিবার, যেখানে একের বেশি বাবা মা আছে। দুইজন বাবা দুইজন মা, দুইটা ডিফারেন্ট ফ্যামিলি হইতে পারে। দুই চাচা একসাথে থাকে, সেটা একটা জয়েন্ট ফ্যামিলি। হইতে পারে চার একসাথে থাকে, সেটা একটা জয়েন্ট ফ্যামিলি। সিবলিংস এর ব্যাপারটা আছে, একটা প্রশ্ন করতেছে জুম ইউজ। আচ্ছা, অনেকেই বলতে চান ইউজুয়ালি ওয়ে ডু ইউ লিভ আস করলে আমরা কারেন্টলি কোথায় লিভ করছি ওটা বুঝাই, বাট আইএলটিএস থেকে ডিফারেন্ট। আপনি কোনো সমস্যা নেই, দেখেন আপনার হোম টাউন আপনি আপনার নর্মাল অ্যাড্রেস বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার হোম টাউন যেখানে আছে সেটাও বলতে পারবেন। এখানে এমন না যে আপনার পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, কারণ অ্যাড্রেস চেঞ্জ হয়। আমরা আজকে এই এলাকায় আছি, সামনের বছর অন্য এলাকায় চলে গেছি। তাই আপনি হোম টাউন বললেও আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বলতে পারেন, আপনার পার্মানেন্ট যেটা গ্রামের বাড়ি সেটা বলতে পারেন, আপনি যেটা চান সেটাই বলতে পারেন, বাট শর্ট এলাকা, এরিয়া, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, এর মধ্যে আপনি রাখবেন। সাথে এক দুই লাইন এখান থেকে ওখান থেকে বলতে পারেন। ঢাকা যাত্রাবাড়ি টু বি মোর এক্স্যাক্ট, হ্যাঁ অবশ্যই বলা যায় যে আমি এক্স্যাক্টলি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসি, অবশ্যই বলা যায়। বা আগে যাত্রাবাড়িটা বলি, ফ্রম যাত্রাবাড়ি ইন ঢাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিবলিং আর মেম্বারের মধ্যে পার্থক্যটা কি? যখন আমাকে জিজ্ঞেস করছে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, আমি বললাম দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মি। ইনক্লুডিং মি, আমি সহ
আমার পরিবারে 6 জন মেম্বার আছে, তো মেম্বারের মধ্যে আমি নিজেও পড়ি। বাট যখন সিবলিং এর কথা বলে যে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, সিবলিং মানে আমার ভাই বোন কয়জন আছে, এই ভাই, আমার ভাই বোনের মধ্যে কিন্তু আমি নাই, খেয়াল করেন। তার আমি কিন্তু বলতে পারবো না যে উই আর 4 সিবলিংস ইনক্লুডিং মি, এটা আমি বলতে পারবো না। আমাকে বলতে হবে আই হ্যাভ 3 সিবলিংস। টু, আমি একটু স্পেসিফিক বলি, 2 elder sisters and 1 elder brother, and that makes me the youngest. সিবলিং মানে আমি ছাড়া আমার কয়টা ভাই বোন আছে, যদি না থাকে আমি বলে দিব ওয়েল, আই ডু নট হ্যাভ আ সিবলিং। সো ইয়া, দ্যাটস মাই রিয়ালিটি। ঠিক আছে, আই এম দি ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, সিদ্ধিরগঞ্জ হুইচ ইজ লোকেটেড ইন নারায়ণগঞ্জ ইন বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে, ফ্যান্টাস্টিক আপু, রেহান আপু ঠিক আছে, সুন্দর, ঠিক আছে, রেহান আপু ভালো করছে। আচ্ছা, তাহলে আপনি কি অ্যাড্রেসটা অ্যান্সার করতে চান? কেউ কেউ অ্যাড্রেস অ্যান্সার করতে চাইলে বলেন, লাগলে আমরা ওই অ্যান্সারটা শুনে আমরা আবার ফ্যামিলিতে চলে আসবো। আমি চাই আপনারা একটু কথা বলেন, 2-1 লাইন বলেন। আপনাদের কিন্তু কোনো ভয় নাই ভাই, আমরা এখানে সবাই ভাই বোন একটা ফ্যামিলির মতন আছি, সবাই সবার ভালো চাচ্ছি। কারণ কেউ যদি আইএলটিএস ভালো করে, অন্য কারো কোনো ক্ষতি নেই, ওটারও বেনিফিট আছে যে ভাই আমার, ও আচ্ছা ওনার সাথে ক্লাস করতাম, উনি 7.5 পাইছেন, ইনশাল্লাহ তাহলে আমিও পাবো। তো ভাই সবাই একটু পার্টিসিপেট করেন, আপনাদের জড়তা কাটবে, অটোমেটিক্যালি কথা বলতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ একই সেন্টেন্সে 2বার ইন বসতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসিফ ভাই আপনি অ্যান্সার করেন তো দেখি, আপনি আনমিউট করে অ্যান্সার করেন। Song there. ওয়ালাইকুম আসসালাম। I am from Madabari, which is located in Chittagong, and Chittagong is the one of the main port city of Bangladesh, and my area is densely populated or one of the busiest area. সেটা তো খুব বলা যেতে পারে। অগোছালো খুব, অগোছালো করে বলে যাচ্ছে। মানে খুব একটু ইয়া হয়ে যায় আর কি, মানে এটা আসলে খুব একটা রেলেভেন্ট না, এটা আমরা মাথায় রাখবো। যে অনেকে দেখবেন কিছু ভুল টিপস দেয় যে এই কোয়েশ্চেন গুলোতে, মানে কথা বলে বলে টাইম বেশি ইয়া করার জন্য, এটা আসলে ঠিক না। আমার যেখানে যতটুকু কথা বলতে হবে ততটুকু কথা বলবো, দরকারের চেয়ে যদি আমি একটু আউট অফ ট্র্যাক, আউট অফ কনটেক্সট চলে যাই, অটোমেটিক্যালি কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে তখন। যেমন ওইটা, আমি আমার গ্রামের বাড়িতে বছরে 1-2 বার যাই, আমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে, হোম টাউন ওখানে, ওখানে আমি 2-1 বার যাই, ওটা একটা রেলেভেন্ট অ্যান্সার। ঠিক আছে, বাট ওই ডেন্সলি পপুলেটেড না বলাটা ভালো, সেফ। আচ্ছা ভাই আবার বলবো। হ্যাঁ বলি শুনি। I am from Madabari, which is located in Chittagong. Chittagong is the main port city of Bangladesh. ফ্যান্টাস্টিক, এইখানেই আমার ডান, সুন্দর, ঠিক আছে, সুন্দর। তাহলে এবার ফ্যামিলি নিয়ে কোয়েশ্চেন করবো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? কে বলবে? আমি একটু ইন্ট্রোডিউস করতে পারি যে বাবা মা, 2 ভাই 1 বোন, 1 ভাই 2 বোন, 1 বোন, 1 ভাই, শুধু আমি, যেটা আমি বলতে চাই। কে অ্যান্সার করবেন এটা? আনমিউট করেন তো, মানে আনমিউট করার জন্য হাত তুলেন বা চ্যাটে বলেন, কে অ্যান্সার করতে চান। দেখি রেহানা আপু অ্যান্সার করেন, রেহানা আপু আনমিউট করেন, আপু আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। কোয়েশ্চেন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? আহ, ভাইয়া আমি তো মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো এটা কি আগে উল্লেখ করতে হবে নাকি ডিরেক্টলি বললেই হবে যে দেয়ার আর? ইচ্ছা, আপনি যা চান, আপনি নিউক্লিয়ার বানায় দেন, ইয়া বানায় দেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপর। I I live in a extended family. There are 7 members in my family. Uh, me ফার্স্টে কি নিজেকে দিয়ে বলবো যে আমি আমার
হাজবেন্ড, এবং দুটা বাচ্চা। আমার টু অফ আওয়ার কিডস, মাদার ইন ল অ্যান্ড সিস ইন ল। সিস্টার ইন ল। আচ্ছা, তাহলে এটা একটু সুন্দর করে বলি আপু, যে আই লিভ ইন আ জি। জয়েন্ট ফ্যামিলি উইথ, আই লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি উইথ মাই হাজব্যান্ড, টু কিডস, মাই মাদার ইন ল অ্যান্ড মাই সিস্টার ইন ল। হয়ে গেল না? জি না। আপু বেসিক শুরু করছেন তো? জি ভাইয়া। সুন্দর করে ক্লাস নেন আরিফ স্যার। জি, খুব ভালো করে ক্লাস নেয়, কিন্তু ভাইয়া আজকে একটা কথা বললো যে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে ভাইয়ার বেসিক ক্লাস আরো কয়েকটা ক্লাস বাড়াই দেওয়ার জন্য, নাহলে আচ্ছা আমরা ঠিক শেষ আছে, করতে ঠিক, পারবো না। অবশ্যই অবশ্যই, আপনাদের জন্য তো সবকিছুই আছে, আর কি মানে বাকি আছে বলেন? যা চান থ্যাংক ইউ ভাইয়া। দিতে 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 আমার মানে যা দেওয়ার সব দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ বেসিকটা ভালো মতন করেন, দেখবেন স্পোকেন ফ্লুয়েন্সি বাড়তেছে, ইনশাআল্লাহ। আইডিয়া খুব ইজিলি আসতেছে, আপনার মানে কথা বলতে জড়তা কেটে যাচ্ছে ইনশাল্লাহ, কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, বাড়তেছে ঠিক ভাইয়া, আছে, আমি এবং যাক, 4টা ক্লাস আলহামদুলিল্লাহ। করছি, আলহামদুলিল্লাহ ভালো। আমি এটাই বলছি যে যাদের বেসিক বা স্পোকেনে ফ্লুয়েন্সি কম, যে কথা বলতেই পারতেছি না, তাদের তো এটা করতেই হবে বেসিকটা। ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভাইয়া ভেরি খুব মাচ। সুন্দর করে ক্লাস নেয়। হ্যাঁ, খুবই ভালো মানুষ, বলছি আরিফ হুম, স্যার হচ্ছে আমার খুব ভালোবাসার মানুষ, খুবই ভালোবাসার মানুষ। জি ঠিক আছে ভাইয়া আপু। খুবই ভালো। জি, থ্যাংক ইউ। এবার তাহলে নেক্সট সিবলিং নিয়ে কোয়েশ্চেন করব, কে করবেন দেখি এটা? একজন জুম ইউজার আপু ছিলেন, আপুর নাম জানো কি? আপু এটা আনমিউট করেন। আপু আপনার জুমের মানে অ্যাকাউন্টের নাম আসতেছে জুম ইউজার, আপনি হয়তো নিজেও খেয়াল করতে পারতেছেন না। আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? I have two siblings. ক্যান ইউ ইলাবোরেট ফার্দার? আপনি কি বলছেন? আই হ্যাভ থ্রি সিবলিংস। Two siblings. টু সিবলিংস, একটু তাদেরকে একটু ইন্ট্রোডিউস করেন, একটা ভাই বোন বা দুইটা বোন দুইটা ভাই কিছু একটা। দে আর, Uh, I have one brother and one sister. তাহলে বলা যায় বুঝিনি আপু, একটু আবার বলবেন। one elder brother and one sister. হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়। আপনি এটা বলবেন, আই হ্যাভ টু সিবলিংস অ্যান্ড দে আর অ্যান এল্ডার ব্রাদার অ্যান্ড অ্যান এল্ডার সিস্টার। আচ্ছা, আপুর মনে কোনো একটা চ্যালেঞ্জ আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আপুর থেকে আচ্ছা সিবলিং এর অ্যান্সারটা আর কেউ দিতে চান? আক্তার ভাই, আক্তার ভাই একটু আসুক। আচ্ছা, যারা অ্যান্সার করছি তারা তো করছে। আচ্ছা, আলামিন ভাই একটু বলে রাখ। আক্তার ভাই আপনার থেকে আবার নিচ্ছি, আলামিন ভাই। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ভাই। I have two siblings, one elder sister and younger brother. ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, সুন্দর। আচ্ছা, এবার আক্তার ভাইকে আমি আনমিউট করতেছি, আক্তার ভাই একটু করেন যে নিউক্লিয়ার মানে আপনি কি জয়েন্ট ফ্যামিলি আর নিউক্লিয়ার ফ্যামিলি, এটা আপনাকে একটু প্রশ্ন করতেছি। আক্তার ভাই হাত তুলে রাখছেন, জি আনমিউট করেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। আমার আসলে জড়তাটাই বেশি কাজ করে, সেজন্য চিন্তা করছি যদি শুরু না করি, না বলার চেষ্টা করি, তাহলে জড়তাটা কাটবে না। এক্স্যাক্টলি, তাই না? প্রথম স্টেপটা আজকে নেন, আজকে থেকে হ্যাঁ, জড়তা কাটানো ঠিক শুরু আছে। করেন। হ্যাঁ, ভুল হোক হোক, তারপর বলতেই হবে, ভুল শেষ, হলে কোনো কথা আস্তে নাই আর। আস্তে ঠিক হবে। হম। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, প্রশ্নটা ছিল যে সিবলিংস নিয়ে, যে হচ্ছে আমি সিবলিং, আমি পরেরটা বলতেছি, যে ডু ইউ লিভ ইন এ নিউক্লিয়ার অর জয়েন্ট ফ্যামিলি? আই লিভ ইন এ জয়েন্ট ফ্যামিলি। আই হ্যাভ, একটু বলছেন, বলবো, হ্যাঁ একটু বলেন। আই লিভ ইন এ জয়েন্ট ফ্যামিলি। আই হ্যাভ এ
four siblings, three elder brother and one younger sister. Nice. সুন্দর, সুন্দর। আচ্ছা, তো আমরা তাহলে ফ্যামিলি ব্যাপারটা মনে হয় মোটামুটি সবাই ক্লিয়ার। এবার চলেছি পরেরটায়, হোয়াট ডু ইউ ডু। কেমন, আমরা কে কি করি সেটা নিয়ে একটু প্রশ্ন। তো ব্রড ক্যাটাগরিতে আমাদের দুইটাই আছে, হয় আমরা একজন স্টুডেন্ট অথবা একজন প্রফেশনাল। প্রফেশনালদের মধ্যে আবার জব হোল্ডার হইতে পারি, বিজনেসম্যান হইতে পারি, ডক্টর হইতে পারি, লয়ার হইতে পারি, টিচার হইতে পারি, যত রকম প্রফেশন আছে, সেটা বিজনেসম্যান থেকে শুরু করে যত রকম জব আছে, এটা হচ্ছে প্রফেশনাল। আর যদি স্টুডেন্টের স্টুডেন্ট, তো আমি ফার্স্টে বলবো যে আই এম আ প্রফেশনাল। কিসে? এবার আই ওয়ার্ক অ্যাজ এ ডক্টর, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, আই এম আ বিজনেসম্যান, আই ওন দিস কোম্পানি, তারপর আই অ্যাম দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দিস কোম্পানি। আপনারা বলেন, আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ ম্যানেজার ইন দ্য ডিপার্টমেন্ট অফ মার্কেটিং অফ এই, যা বলতে চান কোনো সমস্যা নেই, ঠিক আছে। নিউক্লিয়ার পার্সন অবশ্যই, নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে কি বাবা মা, মানে কোম্পানি, কোম্পানি বলি, ফ্যামিলির যে প্রধান মানুষ। যদি দুইটা ফ্যামিলি থাকে, যে দুইজন বাবা, মানে একজন বাবা একজন মা আরো একজন বাবা একজন মা, সেটা হচ্ছে মানে জয়েন্ট ফ্যামিলি হয়ে যাবে। একের বেশি ফ্যামিলি একসাথে থাকলেই হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। নর্মাল একটা ফ্যামিলির হেড তো থাকে বাবা মা, তাই না? তো এটা একটা ফ্যামিলি, তার সাথে আরেকটা ফ্যামিলি যোগ হলে হচ্ছে সেটা জয়েন্ট ফ্যামিলি। ওটা নিয়ে প্রেশানই করেন না, যদি আপনি নিউক্লিয়ার ফ্যামিলি বলতে সুবিধা হয় আপনি নিউক্লিয়ারই বলবেন, কোনো সমস্যা নেই। মমতাজ আপু অনলাইন সেলস এক্সিকিউটিভ, নাইস। দুনিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং বাট খুবই রিওয়ার্ডিং একটা জব। আচ্ছা, এইটাকে অ্যান্সার করবেন, হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট আর ইউ, এটাকে অ্যান্সার করতে চান বলেন তো। আচ্ছা, আলামিন ভাই তো মাত্র অ্যান্সার করছেন, একটু ডিফারেন্ট মানুষ চাচ্ছিলাম, ঘুরায় ঘুরায় সবাইকে জিজ্ঞেস করতে চাই। বর্ষা আপু অ্যান্সার করবেন? বর্ষা আপু আনমিউট করেন। বর্ষা আপু যদি অ্যান্সার করেন ভালো হয়, আপনি আনমিউট করবেন। আচ্ছা, দেখা যাচ্ছে না খুব একটা। তারপর কে আছে? সাখাওয়াত ভাই, আপনি আনমিউট করেন দেখি। I've recently completed my undergrad from International University of Business and Agriculture and Technology in the subject of civil engineering, but currently I am working as a freelance graphic designer. নাইস, ফ্যান্টাস্টিক। একদম এডুকেশন থেকে শুরু করেছি, রিসেন্ট আমি এটা করছি, সেটা শেষ করে আমি এখন এই কাজটা করতেছি, সুন্দর। যেটা একদম রিসেন্ট গ্রাজুয়েশন মেনশন করছে ভাই। আচ্ছা, দেখেন ভাই, স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটাই খেয়াল করছেন সাখাওয়াত ভাই? সাখাওয়াত ভাই শুনতে Yeah. পাচ্ছেন? স্টুডেন্টের ক্ষেত্রে আমরা যে একটা ফরম্যাট দিছি, যে আগে আমার ডিগ্রি, এই ডিগ্রিটা আমি কোন সাবজেক্টে নিছি, তারপর ইউনিভার্সিটি। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার অফ আর্টস, আমি লিখছি যে আমি আমার সাবজেক্টের কথা বলতেছি। আমার ডিগ্রি হচ্ছে মাস্টার অফ আর্টস, মাস্টার অফ আর্টস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। আমি কোন ডিগ্রি কমপ্লিট করছি, কোন সাবজেক্টে, কোন ইনস্টিটিউশন থেকে, এর হচ্ছে একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা সুন্দর। আমরা এই সিকোয়েন্স একটু অ্যান্সার করতে পারি ভাইয়া? সাফাত ভাই আরেকবার যদি আপনার অ্যান্সারটা দিতেন, অ্যান্সার সুন্দর দিছেন। সাফাত ভাই আনমিউট করছেন, একটু আনমিউট করেন তো আবার। I've recently completed my graduation from civil engineering in the আচ্ছা, হ্যাঁ, গ্রাজুয়েশন in ডিগ্রিটা কি? ব্যাচেলর অফ সায়েন্স। Bachelor of Science. এটা এইটাই বলি, Okay, then. আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর অফ Recently, সায়েন্স। হ্যাঁ, হ্যাঁ। I've recently completed my Bachelor of Science from Civil Engineering. একটা কন্ডিশন, আমি যদি এখানে ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বলবো নাকি অন্য কোনো প্রিপারেশন হবে? ভাইয়া কথা স্পষ্ট নেই, একটু আরেকটু স্পষ্ট করে বলবেন। হ্যাঁ, এখানে
এখানে কি আমি ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বলবো আর অন্য কোনো মানে প্রিপোজিশন ইউজ করবো? ভাই এখনো বুঝতে পারিনি আপনি কি বলবেন। সাবজেক্ট, আমি যে সাবজেক্টটা উল্লেখ করতেছি, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি। হ্যাঁ। এখানে কি আমি সাবজেক্টে ফ্রম ইউজ করব আর ইন ইউজ করব? ইন 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 আর ইন কমপ্লিট। ইন ইউজ করবেন। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরেন অ্যান্সারটা লিখে দিচ্ছি। আমি আমার স্যাম্পলটা দিই, তাহলে ওটা দেখে আইডিয়া পাবেন। আই হ্যাভ কমপ্লিটেড মাই, এখানে আপনার ডিগ্রিটা বসাবেন। ইন কোন সাবজেক্টে, এবার সাবজেক্টটা বলবেন। ফ্রম ইনস্টিটিউশন আগে ফ্রম, এখান থেকে পড়াশোনা করছি। ব্যাস, ক্লিয়ার। কি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আর কেউ অ্যান্সার করতে চান? যদি বলি হোয়াট ওয়াজ ইউর লাস্ট লেভেল অফ এডুকেশন, ইন্টার ফার্স্ট ইয়ারে, সেটাই বলেন, সেটাই বলেন, কোনো সমস্যা নেই। ইন্টার ফার্স্ট ইয়ারটা। আচ্ছা, না ফ্রম ইনস্টিটিউশনের আগে ফ্রম, কারণ আমি এখান থেকে পড়াশোনা করছি। কেমন আপু? আচ্ছা, এটা কে অ্যান্সার করবেন দেখি। এই যে বেস্ট ল্যাপটপ গ্যালারি, আপনার নাম কি? আপনি বেস্ট ল্যাপটপ গ্যালারিতে ঢুকে গেছেন, আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম মেহেদি হাসান। ও এই আচ্ছা, ল্যাপটপের নাম এটা আর কি আপনার গেল। অফিসের অ্যাকাউন্ট নাকি? না না, নতুন ল্যাপটপ কিনছি তো এই জন্য সেটিং তেমন করা ও হয়নি। আচ্ছা, যাদের ল্যাপটপ ছিল ওরা ওদের নাম বসে রাখছেন। হ্যাঁ, জি জি। তাই। আচ্ছা, প্রমোশন হয়ে গেছে না, বেস্ট ল্যাপটপ গ্যালারি। আচ্ছা হ্যাঁ ভাই জি। বলেন। কোশ্চেনটা যদি আবার একটু বলতেন। আচ্ছা, আহ হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? I am currently a student. Now I study a bachelor degree in chemistry ফ্রম from National University অফ বাংলাদেশ, of Bangladesh. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আচ্ছা নাইস। কেউ প্রফেশনাল আছেন যিনি মানে জব নিয়ে কথা বলতে পারবেন, এমন কেউ যাকে একটু প্রশ্ন করে একটা জবের ব্যাপারে কিছু কথাবার্তা শুনবো? কে আছেন? আলামিন ভাই তো খুব এনথুজিয়াস্ট, আর কাউকে পাই না। ভাই আনমিউট করেন, আলামিন ভাই আনমিউট করেন। জি, জি ভাইয়া, যদি সেম প্রশ্ন আসে যে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? I am professional at the work at Orion Infusion Limited in the Department of Marketing. ফ্যান্টাস্টিক ভাইয়া, এটা একটা ফরম্যাট দেখছেন, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, ও আচ্ছা, অর্গানাইজেশন। আপনার ডেজিগনেশন, আপনার জব টাইটেলটা কি, কোন ডিপার্টমেন্টে কাজ করতেছেন এবং কোন কোম্পানিতে? I work at Orion Infusion Limited at the Department of Marketing অ্যাজ, আপনি কি হিসেবে কাজ করতেছেন? uh, as a promotion, medical promotion officer. এই যে As a দেখেন, medical promotion officer. এখানে বসাই দিবেন, দেখেন নিচে একটা অ্যান্সার দেওয়া আছে যে কারেন্টলি অথবা অ্যাজ অফ নাও আই এম ওয়ার্কিং অ্যাজ আ মেডিকেল প্রমোশন অফিসার ইন দ্য ডিপার্টমেন্ট অফ মার্কেটিং অ্যাট অ্যাট ওরিয়ন ইনফিউশনস নাকি? জি জি। ব্যাস, তাহলে আগে আমার টাইটেল, আমার ডেজিগনেশন, আমি কোথায় কাজ করি কোন ডিপার্টমেন্টে, তারপর যে কোম্পানিতে কাজ করি। ঠিক আছে? Thank you. আচ্ছা, হ্যাঁ আই এম এনরোলড অ্যাজ আ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে মমতাজ আপু অ্যান্সারটা করেন তো, আপনার মনে হয় সুন্দর একটা অ্যান্সার আছে। তার আগে আরেকজন অ্যান্সার করছেন, এটা সুন্দর, তনুশ্রী আপু। এই যে এইচএসসি, ভালো একটা একটা ইয়ে পাইছি। যারা অনেকে আছে যারা হচ্ছে কি ব্যাচেলার্সে পড়তে যাবে, তাই না? তাহলে আমরা শেষ করছি এইচএসসি এক্সাম, এটাকে ফুল ফর্মে সবসময় বলবেন।
এইচএসসি বললে আসলে সব দেশের ইয়া বুঝে না। আপনার যে সবসময় বাংলাদেশের লোকাল ইন্টারভিউয়ার পড়বে আপনি বলতে পারেন, আপনার ফরেন ইন্টারভিউয়ার পড়তে পারে, ভার্চুয়াল ইন্টারভিউ হইতে পারে, স্পিকিং টেস্ট। তাই এইচএসসিটা ফুল ফর্মে বলবেন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামস। কোন সাবজেক্টে? সায়েন্স, কমার্স বলবেন না, বলবেন বিজনেস স্টাডিজ, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তারপর ইনস্টিটিউশন। যারা ডিপ্লোমা করছেন, যে আমি ডিপ্লোমা করছি এই সাবজেক্টে এই ইনস্টিটিউশন থেকে। আচ্ছা, তনুশ্রী আপু আপনি একটু আনমিউট করেন তো। আপনি আনমিউট করে বলেন তো এইচএসসি ইয়াটা। আদাব ভাইয়া, জি আপু, বলেন। যেটা লিখছো ওইটা কি বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। I have completed my higher secondary certificate in science from Dinajpur Government College. খুবই সুন্দর। সার্টিফিকেট এক্সাম শব্দটা মনে হয় স্কিপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সার্টিফিকেট এক্সামস। অন্যগুলো কিন্তু ডিগ্রি, বিএসসি ডিগ্রি, এটা ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে এক্সামস। পরীক্ষাটা আমি কমপ্লিট করছি। সুন্দর অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আর কেউ ভাইয়া আছেন যে? জি আপু বলেন। কথা বলতে খুব ভয় পাচ্ছি, জড়তা কাজ করতেছে। আমি তো ভয়টা দেখতেছি না। মানে ভয় কার জন্য পাচ্ছেন? আমি কিছু বলছি? না, আ- একটা জড়তা অথবা কাজ। কেউ কিছু বলছে যে না কথা বললেন না, কথা বললে খবর আছে? তো মন না, খুলে কথা বলতে আসছেন, ফ্রিলি কথা বলবেন, যা মানে জাস্ট সুন্দর করে কোয়েশ্চেনটা অ্যান্সার করবেন, ব্যাস। বলছি জি তো যে জি। আমি আপনার বাস কাউন্টারের লোকটা, যার সাথে আপনার কোনো শত্রুতা নাই, কোনো ইয়া নাই। আমাকে আপনার ভার্সিটির প্রফেসর অথবা বস হিসেবে ট্রিট করতে হবে না, একদম ফ্রেন্ড বা ইয়া হিসেবে ট্রিট করতে হবে না। আপনার সাথে আবার সুন্দর একটা ভালো সম্পর্ক। আমরা ফ্রি বাট রিল্যাক্সড এবং রেসপেক্টফুল। ফ্রি জি ভাইয়া। থাকবেন, রিল্যাক্সড, রেসপেক্টফুল, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, সবাই মোটামুটি সুন্দর অ্যান্সার দিছে। কি দিছে আসিফ ভাই? কি অ্যান্সার দিছে? কমপ্লিট মাই গ্রাজুয়েশন ইন বিবিএ ডিপার্টমেন্ট। হ্যাঁ, বিবিএ ডিপার্টমেন্ট আসলে হয় না, বুঝছেন। বিবিএ ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হয়। আসলে আমাদের দেশে আমরা এমন ভাবে বলি, উল্টা পাল্টা মানে করে ফেলি জিনিসটাকে। আপনি কমপ্লিট করছেন মাই গ্রাজুয়েশন উইথ আ ডিগ্রি, উইথ আ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ইন দ্য ডিপার্টমেন্ট অফ কি অ্যাকাউন্টিং, এইচআরএম, ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। তাহলে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ফুল ফর্মে বলবো, যা বলবো ফুল ফর্মে বলবো। কখনো বিএসসি, পিএসসি, এইচএসসি এগুলো বলবো না, ফুল ফর্মে কথা বলবো। আচ্ছা, কেউ আছেন যিনি বিজনেস ওনার, নিজের কোম্পানি, সেটা নিয়ে কথা বলতে চান, এমন কেউ আছেন? না থাকলে আমরা পরেরটায় চলে যাই। রেহান আপু আপনি আনমিউট করেন। ভাইয়া আমি কিভাবে বলবো যে আই হোম এম এ মেকার। হোম মেকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, এটাই বলেন। বাট নাও আই এম প্রিপেয়ারিং মাই ফর মাই আইএলটিএস এক্সাম. হ্যাঁ, মানে আই এম আই এম, প্রিপেয়ারিং মাই আইএলটিএস এক্সাম ফর মাই ফার্দার স্টাডি আই abroad. এম আ হোম মেকার অ্যাট মাই হোম। I look after every affair of my family members. But right now, apart from managing my home, I'm also taking preparation for my IELTS as I'm planning to study abroad. আচ্ছা, কেমন? থ্যাংক ইউ ভাই. ঠিক আছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আপনাকে করতে পারে, ডু ইউ লাইক ইউর ওয়ার্ক অথবা ডু ইউ লাইক ইউর স্টাডিজ? ফার্স্টে প্রশ্ন করবো যে আমি কি করি, আমি বললাম স্টুডেন্ট, আমি এখানে পড়তেছি, এটা করতেছি। কিন্তু আপনি কি আপনার পড়াশোনা পছন্দ করেন? অথবা আপনি কি আপনার কাজ পছন্দ করেন? আপনি চাইলে হ্যাঁ বলতে পারেন, আপনি চাইলে না বলতে পারেন। যদি হ্যাঁ বলেন, তার পক্ষে আপনাকে একটা রিজন দিতে হবে। যদি না বলেন, তার পক্ষে আপনাকে একটা রিজন দিতে হবে। সবসময় একটা রিজন চিন্তা করবেন। তাহলে হ্যাঁ, আমি আমার স্টাডিজ পছন্দ করি, তাহলে কেন পছন্দ করি? আমি পড়াশোনা পছন্দ করি না, তাহলে কেন পছন্দ করি? সেম, আমি আমার কাজটা পছন্দ করতেছি এই কারণে, কাজটা পছন্দ করতেছি না এই কারণে। কে অ্যান্সার দিবেন ফার্স্টে দেখি?
ফার্স্টে কে অ্যান্সার দিবেন? মমতাজ আপু হোম মেকার, উনি প্রতিদিন ফ্যামিলির জন্য রান্না করতে ভালোবাসেন এবং খুবই ভ্যালুয়েবল একটা কন্ট্রিবিউশন। এটা আমরা হয়তো আসলে এত মানে কমনলি পাই যে আমরা জিনিসটাকে আসলে মানে রিকগনাইজ করতে পারি না, এটাকে যথাযথ আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না যে আমাদের যে মানে চোখের সামনে একটা খাবার চলে আসে, এটা যে কিভাবে আসে, এটার পিছনে যে কি পরিমাণ এফোর্ট যায়, আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটা বিদেশে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পাইছি। আমি বিদেশে যখন আমি কিন্তু রান্না বান্না কিচ্ছু করতে পারি না, আমি শিখিও নাই। আর বড় সমস্যা, রাঁধতে গেলে আমার মাথা খুব ব্যথা করে। আমি মানে কোনো ব্যাখ্যা পাই না, আমার মাথা ব্যথা করে, আমার শরীর খারাপ হয়ে যায়। তা আমি বিদেশে অনেক কষ্ট করে এতদিন আমি ডিম সিদ্ধ খাইছি, ব্রেড খাইছি, ইয়োগার্ট, ফ্রুটস, কলা, স্ট্রবেরি, খেজুর, বাদাম, এই যা আছে। আর নাহলে একান্ত ভাত কিছু খাইতে ইচ্ছে করলে আমি রেস্টুরেন্টে গিয়ে খাইছি। তো তখন মনে হচ্ছে যে চোখের সামনে খাবারটা একটা বিশাল ব্লেসিং। আচ্ছা, কে অ্যান্সার করবেন? ডু ইউ লাইক ইউর স্টাডিজ অথবা ডু ইউ লাইক ইউর ওয়ার্ক? কে অ্যান্সার করতে চান? আমার মমতাজ আপু ভালো একটা অ্যান্সার দিবেন। আপু দেখি, আনমিউট করেন। ভাইয়া আসলে আমি খুব একটা ফ্লুয়েন্ট না ইংলিশে, বাট আমি যে বেসিক গুলো হ্যাঁ ট্রাই হ্যাঁ করি আর হ্যাঁ, কি। হ্যাঁ, বলেন 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 বলেন। জি ভাইয়া, যেটাই কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, আবার একটু করবেন, ডু আমি ইউ খেয়াল লাইক করি ইউর না। স্টাডিজ অথবা ডু ইউ, এখন কি পড়াশোনা করতেছেন না কাজ করতেছেন? নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক টু স্টাডি রেগুলারলি বিকজ ফাঁকিবাজ ইংলিশ। আচ্ছা, ফাঁকিবাস দরকার নেই। মানে আই ডোন্ট লাইক স্টাডিং, মানে ইট পুটস আ লট অফ স্ট্রেস অন মাই মাইন্ড, ইয়েস। ইট মেক্স মি স্যাড। আমার মন খারাপ হয়ে যায় পড়াশোনার কথা চিন্তা করলে। whenever I think of studying, I just become sad. আমার খুব খারাপ লাগে, আর পড়তে ইচ্ছে করে না। I don't feel like studying at all. জি। Yes, এইটাও কিন্তু রিজন। আপনি, মেইন কথা হচ্ছে আপনি ইংলিশে বলতে পারতেছেন কিনা। আপনি ভালো বলেন খারাপ বলেন যেটাই বলেন, সত্য বলেন বানায় বলেন, ইংলিশে বলতে পারছেন কিনা, কোয়েশ্চেনটা সুন্দর করে অ্যান্সার করছেন কিনা। পড়াশোনা করতে ভাল লাগে? না, খুব একটা ভাল লাগে না। I was never a fan of studies. And from my young age, I was constantly failing at my studies, and I had a reputation for that failure. স্কুলে আমার ফেল করার জন্য মানে আমার স্বনামধন্য ছিলাম আমি। বলেন না, এটা রং চং দেন, একটু জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করেন, এক্সামিনে একটু হাসুক, ভাল লাগবে। ব্যাস। Actually, This but is I'm not a regular student. So I sometimes I do, but in regular basis, I actually ভাই আমি অত ফ্লুয়েন্ট না, বাট আমি ট্রাই করতেছি। আই নো হ্যাঁ, আমার অনেক এইটাই গ্রামাটিক্যাল তো সব। মিস্টেক্স আছে। বলেন বলেন, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই। Actually, uh, I really enjoying, I really enjoy as a perform as a cooker. ওকে ভাইয়া, আমি আসলে আর কিছু না, বলতে এই যে চাচ্ছি আপু না। এইটুকু বলছেন না, এখন এখান থেকে বাকিটা পুশ করেন না, থামা যাবে না। আই এনজয় আচ্ছা, কুকিং, হ্যাঁ আই অ্যাকচুয়ালি আই লাভ কুকিং, আই এম ফ্যাসিনেটেড অ্যাবাউট কুকিং। রান্না করতে আমার খুব ভালো লাগে, আমি মানে খুব ইয়া করি, ভালোবাসি। বলেন, তারপর একটা বলেন কেন ভালোবাসেন রান্না করতে। এই রান্নাটা আপনি কার জন্য করতেছেন? ফর মাই ফ্যামিলি। তাদেরকে আপনি কি পছন্দ করেন? ইয়েস, আমি তাদের আই জন্য রিয়েলি রান্না লাইক। করতে, তাদেরকে ভালো কিছু খাওয়াইতে আপনার মানে ভালো লাগে? ইয়েস ভাইয়া। এগুলো বলেন না, একটা একটা করে বলেন, খালি একটা একটা লাইন বলেন। Actually, I love my family, and also I love experimenting with new fusions in cooking. That's why I love cooking. Uh, হ্যাঁ, এই তো সুন্দর করছেন তো। আপনি এক্সপেরিমেন্টিং বলছেন। অলসো মাই ফ্যামিলি হ্যাজ a wide range of choices. Sometimes they like Chinese, sometimes they come and beg me to cook them Italian pasta. So that's why I have had to learn all kinds of cuisines and all kinds of dishes. And you can call me a master chef because I am a master of cooking all kinds of dishes now. ব্যাস।
বলেন না। ওকে ভাইয়া, ট্রাইং। আপনি আপনি আচ্ছা কিন্তু ভাইয়া, আমি ভালো, মানে নেক্সট আপনি জাস্ট কোশ্চেনে একটু ট্রাই বললেই করবো। হবে। ঠিক আছে, একটু পুশ করবেন খালি, যে লাইনে আটকাইছেন সেখান। ঠিক আছে, একটা অ্যাকচুয়ালি ডিপ ভাই আমি ব্রেথ আমার নেন। জড়তাটা আবার ভাঙছে, আমি নিজে নিজে যতটুকু না ভালো ইংলিশ পারি না, আমি এখন আপনার সামনে বলতে যে আমি অতটা পারছি ভালো না, বলতেছেন, কিন্তু আমি মাশাআল্লাহ, কিন্তু ভালো আলহামদুলিল্লাহ। পারবো মোটামুটি। এটা জাস্ট সামনে এই আমার মানে আপনি যেমন নিজে পারেন, এটা আমাদের সামনে সবার সামনে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা চাই আপনি ভালো পারেন, আমরা বসে আছি আপনার ভালো করার জন্য। থ্যাংক আমরা ইউ আপনাকে ভাইয়া সাহস দিচ্ছি, জাস্ট ফর ইউর বলবেন। অ্যাপ্রিসিয়েশন। কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আক্তার ভাই আপনি একটু আনমিউট করেন। আক্তার ভাই। জি ভাই, আনমিউট আসসালামু করছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি স্টাডিজ নিয়ে বলবেন না ওয়ার্ক নিয়ে বলবেন? আপনি বলবো। আচ্ছা, সো ডু ইউ এনজয় ইয়োর ওয়ার্ক? Yes, I enjoy my work. I am a school teacher. I teach my students both weak and bright. Actually, I enjoy my profession. I enjoy what I do. That's it. আচ্ছা, খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। আরো দুই এক লাইন বলতে পারতেন যে আপনার স্টুডেন্টদেরকে আপনি শিখাচ্ছেন, তাই না? জি, আপনি যা শিখাচ্ছেন সেই নলেজটা পেয়ে তারা কি হচ্ছে, উপকৃত হচ্ছে নাকি ক্ষতি, তাদের ক্ষতি হচ্ছে? উপকৃত হচ্ছে। They are being benefited. My students, when they learn from me, they learn something new from me, they are benefited, তাই না? আচ্ছা, এই বেনিফিট, জি, এই যে তারা বেনিফিট পাচ্ছে সেটা তারা তাদের তাদের লাইফে কাজে লাগাচ্ছে, তাদের পড়াশোনায় লাগাচ্ছে, এটা দিয়ে তারা একাডেমিক সাকসেস পাচ্ছে, জি, পড়াশোনায় তারা সফল হচ্ছে। এবং আমি বিশ্বাস করি আমার যে ফাউন্ডেশন, দ্য ফাউন্ডেশন দ্যাট আই এম বিল্ডিং ফর মাই স্টুডেন্টস উইল হেল্প দেম টু বিকাম ওয়ান্ডারফুল ইন্ডিভিজুয়ালস ইন দেয়ার ফিউচার লাইফ। জি, তাদের আজকে আমি যে ফাউন্ডেশনটা গড়ে দিচ্ছি, তাদের ফিউচার জীবনে চমৎকার কিছু মানুষ হওয়ার জন্য তাদেরকে এই ফাউন্ডেশনটা হেল্প করবে। রাইট। একটা অ্যান্সারকে আমি একটু পুশ করলে অ্যান্সারটা মনে করেন ব্যান্ড 6 থেকে লাফ দিয়ে ব্যান্ড 8-এ চলে যাবে। রিলেটেড আরো কথাগুলো এড করা লাগবে। না, হ্যাঁ, কারণ এখানে আপনার কথা বলার সুযোগ আছে। এটা কিন্তু নামের মতন না বা বাসার অ্যাড্রেস কি সেটার মতন না, এখানে একটু কথা বলার সুযোগ আছে। আমি কি নিজের ব্যাপারে এমন একটা সাইট প্রেজেন্ট করলাম, এক্সামিনারও চিন্তা করে যে দেখ মানে অ্যান্সারটা ভালো দিচ্ছে, জি, রাইট। অ্যাপ্রিসিয়েট করে অটোমেটিক্যালি, কিন্তু ইমপ্রেশনটা জানেন, এই যে পার্সোনাল ইন্ট্রোডাকশন বা প্রথম যে পার্ট, এই পার্টটাই কিন্তু আসলে ইমপ্রেশন ক্রিয়েট করে। কেউ যদি রাইট। এখানে সুন্দর করে অ্যান্সার করতে পারে, অটোমেটিক্যালি এক্সামিনার কিন্তু আপনার ব্যাপারে পজিটিভ। আর কেউ যদি এখানকার কোয়েশ্চেন গুলো খুব একটা ভালো না করে বা এখানে আটকায় যায়, কথা বলতে না পারে, এক্সামিনার দেবে কি রে, এত বেসিক কোয়েশ্চেন অ্যান্সার করতেছে না, কাহিনী কি? সবাই তো জানে যে কোয়েশ্চেন গুলো আসবে, এটা তো আগে থেকে আচ্ছা। প্রিপেয়ার করার কথা। জি, হুম? আপনাদের সবার কাজ হচ্ছে এই কোয়েশ্চেন গুলো আপনারা সুন্দর করে প্রিপেয়ার করে ফেলবেন। আমরা যে প্র্যাকটিস করতেছি, ভালো অ্যান্সার পাচ্ছি, সবাই সামনে খাতা কলম নিয়ে বসবেন, যারা ল্যাপটপে আছেন ল্যাপটপের মধ্যে টাইপ করে ফেলবেন যে হ্যাঁ, এই এই আপু এই অ্যান্সারটা দিছে, এই ভাইয়া অ্যান্সারটা দিছে, আবার সাকিব ভাই সাথে একটা পার্ট অ্যাড করছে, ঠিক আছে। এই করে আপনি আপনার একটা আইডিয়াল অ্যান্সার রেডি করবেন পার্ট, এই ইন্ট্রোডাকশন পার্টের জন্য, আপনারা প্রত্যেকে। রাইট। জি, তাহলে কি হবে, সেটা আপনারা মাঝে মাঝে রিভাইজ করবেন, তাহলে এটা আপনার একদম স্মুথ ফ্লুয়েন্ট হয়ে যাবে। পার্ট ওয়ান যদি ফ্লুয়েন্ট থাকে, অটোমেটিক্যালি আপনি দেখবেন কনফিডেন্স, মানে আপনার ইঞ্জিন শুরু হয়ে গেছে, ইঞ্জিন চালু হয়ে গেছে, হুম। মেশিন কিন্তু অটোমেটিক্যালি চলবে। তো পার্ট ওয়ানটা আমরা একটু করে প্রিপেয়ার করে ফেলবো। আচ্ছা, সাবরিনা আপু অ্যান্সার করতে চান, আপনাকে একটু আনমিউট করতে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আক্তার ভাই। আমরা আপুর ইয়েতে যাচ্ছি, আপু একটু আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভাই, আমি স্টাডিজ নিয়ে কিছু পজিটিভ অ্যান্সার দিতে চাচ্ছিলাম। আচ্ছা, অবশ্যই। তো আমি বলতে পারি যে ডু ইউ এনজয় স্টাডিং? Yes, I enjoy studying, especially w- what subject I interested in. Um, I am uh, I learning about new things, which give me a extra knowledge about that. For example.
Mm, I really love or enjoy English. I really enjoy studying English because it helps me to communicate with the people of different countries, like what I want. Hmm. I can Mm, learn about their life, their experiences. I can share mine, তাই না? I can share my own yeah, story yeah. with them. জি ভাইয়া। ভালো answer, খুবই সুন্দর। আপনি আপনি থটফুল, আমি যেটা দেখছি আপনার পজিটিভলি না, হচ্ছে, আপনি জি, চিন্তা করে হ্যাঁ, বলতেছেন, হ্যাঁ, সুন্দর হ্যাঁ, কারণ করতেছেন। ভাইয়া আপনি যেভাবে মানে এখানে লিখে দিচ্ছেন যে মেথডটা, ডিরেক্ট অ্যান্সার, এক্সাম্পল, এই আচ্ছা, এটা তিনটা আর আমরা কি আরেকটু একসাথে পরে আরো মিলানোর সুন্দর ট্রাই করে করছি। প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আরো এটা একদম এই মেথডটা একদম মানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা দিয়ে আমার স্পিকিং টেস্টে সবকিছু হয়ে যায়। এই একটা জিনিস, ডিরেক্ট অ্যান্সার, যে হ্যাঁ, ফার্স্ট ওপিনিয়ন জিজ্ঞেস করছে আমি কি পছন্দ করি, হ্যাঁ, করি অথবা করি না, ইয়েস অথবা নো, হ্যাঁ আমি করি। জি, কেন করি? একটা রিজনকে আমি একটু ডিপে চলে যাব, ডিপলি এক্সপ্লেন করবো যে হ্যাঁ, কারণ এই যে আপনি বলছেন যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন between people. So sometimes I feel like if I could speak to people of other countries, other backgrounds, how they think, how জি they ভাইয়া, talk, হ্যাঁ, like হ্যাঁ, এই ইংলিশটা জিনিসগুলো। শিখে থাকলে যে কোনো কান্ট্রিতে যে যার কারোর সাথে কথা বলে যে এটা হ্যাঁ একটা হ্যাঁ, ভালো সি সি, পয়েন্ট। নাইস, হ্যাঁ, সুন্দর। তাহলে আমি তাদের সাথে ইয়ে করতে পারি। মেবি আই ক্যান ইভেন কমিউনিকেট টক করতে টু পারে। দেম অ্যান্ড ভিজিট দেম অ্যান্ড স্টে জি, ইন দেয়ার প্লেসেস। দ্যাট ওয়ে আই ক্যান অলসো সেভ মাই হোটেল রেন্ট, তাই না? জি ভাইয়া, আসলে আচ্ছা। হ্যাঁ, বাইরে দেশের বাইরে গেলে বোঝা যায় ইংলিশ আসলে কমিউনিকেট করা আমরা অনেক কিছু পারি, বাট বলতে পারি না। যেমন দেশের বাইরে গেলেই মানে আসে না, মানে মন থেকে মানে ভিতর থেকে আসে না, বাট তারপরে ট্রাই করি আর কি, এমন আর কি ব্যাপারগুলা। ফ্যান্টাসি, এটা খুবই ভালো জিনিস। দেখেন, সবসময় পুশ করবেন এটা, ইনশাল্লাহ আস্তে আস্তে হ্যাঁ, আপনি গ্রাজুয়ালি ইমপ্রুভ করবেন। জি ভালো, থ্যাংক ইউ। তো অনেকে আছে যে দেখা যায় ইন্ডিয়ান ইমিগ্রেশন নিয়ে অনেক কমপ্লেন করে, যে ইন্ডিয়ান ইমিগ্রেশন আমাদেরকে অনেক প্রশ্ন করে, অনেক হ্যাসেল করে, ঝামেলা করে, এই করে সেই করে। ভাই আপনারা হিন্দিতে কথা বলতে চান অথবা বাংলায় কথা বলতে চান, এই কাজটা করবেন। আমার যতবার আমি হয়তো আহ কোনো কারণে ইন্ডিয়া হয়ে আমি লন্ডন গেছিলাম, মানে আমি হয়তো মুম্বাই হয়ে লন্ডন গেছি অথবা সিডনিতে গেছি, যখনই আমি আসছি ইয়া করছি, ওদের কয়েকটা এয়ারলাইন্স আছে যে কয়দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছে, এয়ার ইন্ডিয়া, আর একটা আছে ইন্ডিগো, আর একটা আছে জেট এয়ার, বেশ কয়েকটা এয়ারলাইন্স আছে। আমি পারতপক্ষে এখন আর ট্রাভেল করতে পছন্দ করি না, বাট কারণ ওদের সার্ভিস খুব একটা ভালো না, খাবারটা আবার খুব একটা ভালো না, ওয়াশরুম ক্লিন না, এই জন্য আমি এয়ারলাইন্স গুলো অ্যাভয়েড করি। বাংলাদেশ বিমান যেমন নোংরা ভাবে রাখে, ঠিক এমন। বাট যতবার আমি ইন্ডিয়ার ইমিগ্রেশন পার হয়েছি, আমি সবসময় ইংলিশে কথা বলছি। ওখানে বিএসএফ থাকে, ইমিগ্রেশন অফিসার থেকে, আমি সবসময় ইংলিশ। বাংলাদেশি হিন্দিতে জিজ্ঞেস করছে, বিস্তারা, হ্যাঁ বিস্তার একটা আছে, আই এম বলছি, আমি সি, হোয়াট আর ইউ স্পিকিং ইন, হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ক্যান স্পিক ইন ইংলিশ দেন টক টু মি, অর ইফ ইউ ক্যানট সেন্ড সামওয়ান এলস হু ক্যান স্পিক টু মি ইন ইংলিশ। তারপর এরা না আর বদমাইশি করে নাই। যতবারই আমি ইংলিশে ছিলাম, কেউ কেউ ভালো আছে যে না ঠিক আছে ইংলিশে বলতেছে, লোকটার স্ট্যান্ডার্ড আছে, আমি ইয়া করবো না। আমি দেখছি বাঙালিরা যখন হিন্দিতে কথা বলার চেষ্টা করে তখন একদম ধরে দেয়, একদম বাঁশ দিয়ে দেয়। তো এই আর কি। সেম আমি অবশ্য সাউদিতেও পাইছি, রিয়াদেও পাইছি। রিয়াদ এয়ারপোর্টে যেগুলো অ্যারাব লোকজন আছে তারা তো খুবই রেসিস্ট, তারা দেখে যে বাঙালি মানে শ্রমিক এইভাবে চিন্তা করে। আমি একদম পাত্তাই দিই, আমি কি, আমার বোর্ডিং পাস তুমি আমাকে এনে দাও। সে বলতেছে তুমি দেশ থেকে কালে, আমি বলছি, না, ইউ ব্রিং মাই বোর্ডিং পাস টু মি, আই এম a প্যাসেঞ্জার, আই এম নট এবল টু ওয়াক, মাই লেগস আর হার্টিং, প্লিজ ব্রিং মাই বোর্ডিং পাস অ্যান্ড ব্রিং ইট টু মি নাও। নিয়ে আসছে বলে। ভাই কমান্ড দিবেন কি মিয়া, বাঙালি আছেন কোন দুঃখে? বাঙালি মানে দুনিয়ার সবকিছু করতে পারবেন। মানুষ ভালো করলে তাকে মাথায় উঠাবেন, মানুষ যদি খারাপ করে তাকে মাথার থেকে নিয়ে আছাড় মেরে ফালাই দিবেন। কারণ আমরা বাঙালি, আমরা সবকিছু করতে পারি, বুঝছেন?
আমরা খুবই একদিক দিয়ে খুবই পাওয়ারফুল জাতি। দুনিয়ার এমন কিছু নেই যে আমরা অ্যাডজাস্ট করতে পারি না, সবকিছুর সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি, সবার সাথে মিশতে পারি, ভালোর ভালো হইতে পারি, খারাপের খারাপ হইতে পারি। তা আপনার জন্য যেটা পসিবল, যেটা ভালো করতে পারেন আপনি সেটা করেন। আচ্ছা, চলে আসি পরে। হোয়াট উড ইউ লাইক টু ডু ইন দ্য ফিউচার? ফিউচার আপনি কি করতে চান? এখন দুই রকমের গোল আছে আমাদের, একটা হচ্ছে এডুকেশনাল গোলস, একটা হচ্ছে প্রফেশনাল গোলস। কারো হয়তো কাজের দিক দিয়েই আছে যে ভাই আজকে আমি একটা কোম্পানিতে ম্যানেজার আছি, আমি চাই একসময় একটা কর্পোরেট কোম্পানির আমি সিইও হব, অথবা চিফ অপারেটিং অফিসার হব, অথবা আমি প্রেসিডেন্ট হব, এটা হব ওইটা হব। আচ্ছা, এডুকেশনাল দিক থেকে ভাই আমার ইচ্ছা আছে আমি একটা মাস্টার্স করব। আমার একটা সাবজেক্ট আছে বায়োটেকনোলজি, এই সাবজেক্টটা আমার খুবই পছন্দ। আমি এই সাবজেক্টে খুব ভালো করে পড়াশোনা করতে চাই, এটা আমি ভালোবাসি। এই সাবজেক্টটা আমি ফিল করি যে আমার অনেক কিছু দেওয়ার আছে। তো আমি বায়োটেকনোলজি নিয়ে একটু রিসার্চ করতে চাই, একটা মাস্টার্স করব। তারপর যদি সব ঠিক থাকে আমি পিএইচডি করব, আমি ডক্টরেট প্রোগ্রামে যাব। তো কার কি প্রফেশনাল গোল সেটা আমরা সুন্দর করে ডিসকাস করতে পারি। আমি একটা ফরম্যাট দিছি, দেখেন। ফরম্যাট হচ্ছে হোয়াট আই ওয়ান্ট টু বি, আমি কি হইতে চাই, এবং হোয়াট আই নিড টু ডু ফর দ্যাট। হোয়াট আই ওয়ান্ট টু বি, আমি কি হইতে চাই, অ্যান্ড হোয়াট আই নিড টু ডু ফর দ্যাট, সেটা হওয়ার জন্য আমাকে কি করতে হবে। তো দেখেন আমি আমার একটা এক্সাম্পল দিছি যে আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হইতে চাই। আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, অ্যান্ড দ্যাটস ওয়াই আই অ্যাম প্ল্যানিং টু স্টাডি মাই মাস্টার্স ইন ইংলিশ স্টাডিজ ইন at Cambridge University in the UK. আমি একজন ইংলিশ টিচার হইতে চাই, এটা আমার প্রথম গোল। আমি কি হইতে চাই, তার জন্য আমাকে কেমব্রিজ ইউনিভার্সিটিতে একটা মাস্টার্স ডিগ্রি করতে হবে ইউকে থেকে। তাহলে আমি কি হইতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, এটা কি অ্যান্সার করবেন? সহজ অ্যান্সার, একদম ফ্রিলি অ্যান্সার করবেন, রিল্যাক্স। আচ্ছা, কি অ্যান্সার করবেন? মমতাজ আপু অ্যান্সার করবেন? আপনি তোমার একটা অলরেডি বলেও দিছেন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট খুবই ভালো সাবজেক্ট। টিএইচএম, ট্যুরিজম অ্যান্ড জি ভাইয়া হসপিটালিটি ট্রাই ম্যানেজমেন্ট, করি। ফ্যান্টাস্টিক সাবজেক্ট। আপু, আপুর কি কোনো ইয়ে আছে, কালিনারি কোনো সার্টিফিকেট আছে? ভাইয়া নেই, তবে আমি একটা ভালো নিয়ে রান্না নিবেন, করতে পারি। একটা নিয়ে নিবেন শেষ। ধানমন্ডিতে অনেকগুলা কালিনারি ইনস্টিটিউট আছে, মানে কুকিং বিষয়কে বলে কালিনারি, ইয়েস কালিনারি ভাইয়া, আই নো। আর্টস। কুকিং কিন্তু একটা আর্ট। ওই যে সাবাস, এই যে আসিফের বারিস্তা আছে, বারিস্তা মানে কফি টফি নিয়ে কাজ কাম করতে পারে, ফ্যান্টাস্টিক, চা কফি সবকিছু বানাইতে পারে। আর আপু একটা নিয়ে নিবেন, কারণ কি তখন আপনি খুব হাই ভ্যালু পাবেন। আমরা অনেকে মনে করি যে পার্ট টাইম ইনকাম খালি 12 পাউন্ড, খালি মিনিমামটা, না ভাই। যারা ভালো শেফ তারা 20 পাউন্ড 30 পাউন্ড পায় 1 ঘন্টায়, জানেন? 1 ঘন্টায় 30 পাউন্ড পায়। যারা তান্দুরি শেফ, বারবিকিউ শেফ, থাই শেফ, চাইনিজ শেফ। তো ভাই, সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। আপনার সার্টিফিকেট নিয়ে রেস্টুরেন্টে কথা বলতে হবে যে দেখেন, বাংলাদেশ থেকে আমি এই সার্টিফিকেটটা কমপ্লিট করে আসছি, আমি এই খাবার পারি। তখন আপনাকে বলবে যে খাবার বানায় দেখাও, আপনি বানায় দেখাবেন, ব্যাস, খাবার ভালো লাগলে উঠাই দিবে। ঠিক আছে আপু, আনসার করেন। ভাইয়া কোশ্চেনটা আবার একটু যদি করতেন। আচ্ছা, হোয়াট উড ইউ লাইক টু ডু ইন দ্য ফিউচার? I would like to do uh, as a chef or uh, as a managing director in any kind of uh, five-star or hotel. Actually, bhaiya, I think hospitality and to management, this subject will be easy for me because as I'm a good chef, so I decided to study in this subject. Fantastic. As I am already a good chef, it will further develop my skills and knowledge as a professional chef. তাই না? Studying in tourism and hospitality management will further develop my skills and knowledge as a professional chef. And then I would probably try to join a five-star hotel. আপু নাম জানা আছে দুই একটা? আপু মনে মিউট হয়ে গেছেন।
আপনি একটু আনমিউট করেন তো আবার। জি ভাই, আবার একটু বলেন। আচ্ছা, যেটা বলছে যে আমি এমন সাবজেক্ট পড়তে চাই দ্যাট উইল ফার্দার ডেভেলপ মাই স্কিলস অ্যান্ড নলেজ অ্যাজ এ প্রফেশনাল শেফ, জি। অ্যান্ড আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই উড লাইক টু জয়েন one of the best, finest five-star chain hotels. I have a few names in my mind, like the Westin or Richmond, Hilton, or the President Palace. ব্যাস দুম দারাক্কা কয়টা হোটেলের নামটা বলে দিবেন। ইন্টারকন্টিনেন্টাল ওকে যেমন আছে, ভাইয়া। প্যান প্যাসিফিক আছে, এগুলো সব চেইন। দুম দারাক্কা ভাইয়া নামটা নিয়ে আমি রাখবেন। আমি তাদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি এগুলোই তাহলে মেনশন করবো। হ্যাঁ যে ভাই, এই আমি কোর্সটা। অলরেডি কয়টা, আই হ্যাভ শর্ট লিস্টেড আ ফিউ হোটেলস, কয়টা হোটেল আমি শর্ট লিস্ট করছি, তার মধ্যে এগুলো আছে, আমি এগুলাতে অ্যাপ্লাই করবো। তাহলে আপনি গোলগুলো খুবই স্পেসিফিক। যার গোল, লক্ষ্য যত স্পেসিফিক সে তত ইজিলি রিচ করতে পারে, এটাই রুল। আমি জানি আমি কি চাই, তা আমি সেটা পেয়ে যাব সহজে। যে জানেই না সে কি চায়, তার জন্য তাকে আবিষ্কার করতে হবে যে ভাই আমি চাইটা কি আসলে লাইফ। আচ্ছা আলামিন ভাই, আপনি আনমিউট করে অ্যান্সার করেন। স্যার আমি প্রফেশনাল গোলস করতে চাই। বলেন অবশ্যই ভাইয়া। আই এম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার। আই এম প্রিপেয়ারিং ফর মাই মাস্টার ডিগ্রি at Cambridge University in UK. এই তা আমারটা বলে দিচ্ছেন। আপনিও কি এটা চান? জি আপনিও এটা চান? আপনি না একটু আগে বলছেন ইয়া, অন্য কোনো প্রফেশন বলছেন না ভাইয়া? জি জি অন্য প্রফেশন ইসলাম। আচ্ছা, আপনি হইতে চান এটাই তো নাকি? আপনি জি আসলে জি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হইতে চান? জি আচ্ছা তাহলে ঠিক আছে। আই ওয়ান্ট টু বি এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, তার জন্য আমি এই ইউনিভার্সিটি থেকে এই দেশে এই ডিগ্রিটা কমপ্লিট করতে চাই, বিকজ দ্যাট উইল স্ট্যাবলিশ মি অ্যাজ অ্যাজ আ ডিস্টিংগুইশড টিচার or as a distinguished professional in my teaching profession. Yes. আমার প্রফেশনে সেটা আমাকে একজন ইয়াক হিসেবে স্ট্যাবলিশ করে দিল। ব্যাস। আচ্ছা, তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে যে আপনি ফিউচারে কি করতে চান, এডুকেশনাল গোল কি, প্রফেশনাল গোল কি। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন, ওয়াই আর ইউ টেকিং দি আইএলস? আপনি কেন আইএলস দিচ্ছেন? দেখেন আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি যে ভাই, আমি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মাইগ্রেট করতেছি। তো যে দেশে যাচ্ছি তারা আমার ইংলিশ প্রফিসিয়েন্সির প্রুফ চায়, আমি যে ইংলিশে কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, তো সেটার একটা প্রুফ চাই। এবং সেই প্রফিসিয়েন্সি দেখানোর বেস্ট গেটওয়ে হচ্ছে আইএলস টেস্ট, যার মাধ্যমে আমি আমার স্কিলস এবং এবিলিটিকে শোকেস করতে পারবো ওদের সামনে যে ভাই এই যে দেখো আমি ইংলিশে আমার কমিউনিকেট করার স্কিল আছে, এবিলিটি আছে, আমি সুন্দর করে কমিউনিকেশন করতে পারি। আমার যে এই জিনিসগুলো আছে সেটা দেখানোর জন্য খুব ভালো একটা ওয়ে হচ্ছে আমার আইএলস টেস্ট, যার মাধ্যমে আমি আমার ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুভ করতে পারবো ওদের সামনে। এটা কি অ্যান্সার করবেন বলেন তো? কই অ্যান্সার করা মানুষ কই? আচ্ছা মমতাজ আপু দেখেন এই যে আপুরা অনেক এনথুজিয়াস্ট, এটা খুব ভালো সাইন যে ওনারা খুব চেষ্টা করতেছে, ওনারা খুবই মানে চাচ্ছে। বাকিরাও ওনাদের মতন হন প্লিজ, একটু কথা আসলে বলেন। জি, আমি মিস্টেক করছি আমি জানি, কিন্তু আমি এটার পরে আমি আপনার থেকে যেটা ফ্যান্টাস্টিক, খুবই পাচ্ছি ভালো, খুবই ভালো। এটা আমার জন্য খুবই আমার কাজে দিচ্ছে, দ্যাটস আমি বারবার আলহামদুলিল্লাহ। এই যে দেখেন চাচ্ছি বাকিরাও বলার জন্য। আসেন, বাকিরাও একটু কথা বলে কম্পিটিশন লাগান। আপু কিন্তু একা জিততেছে, আর কেউ কিন্তু রেসেই নেই আপনারা। আচ্ছা আপু বলেন, ওয়াই আর ইউ হ্যাঁ, টেকিং দি আইএলস টেস্ট? অ্যাকচুয়ালি I want to go UK. I want to go to UK. Go to হবে মেবি, তাই গো না টু ভাইয়া? ইউকে, গো টু দ্য ইউকে। As UK is a English speaking country, so I have to good enough in English so that I uh, uh, for this reason uh, I take IELTS exam নাকি? আই এম আমি টেকিং দি আমার আইএলস প্রশ্নটা এক্সাম। জানি কি ছিল? আমার প্রশ্নটা জানি কি ছিল, আমি কেন ক্যান, আইএলটিএস দিচ্ছি স্যার? ওয়াই আর ইউ টেকিং দি আইএলস? For this reason I'm taking IELTS
exam. as it is one of the best gateways to showcase my skills and abilities in English. হ্যাঁ, এটা অ্যাড করবো ভাইয়া। খুব সুন্দর অ্যান্সার দিছে আপু, যে আই এম প্ল্যানিং টু মাইগ্রেট টু দ্য ইউকে উইচ ইজ দ্য বার্থ প্লেস অফ ইংলিশ। তাই না? ইংলিশ আসছে কোত্থেকে? ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড তো ইউকে তেই আছে। ও আচ্ছা, আচ্ছা, তাহলে আমি এটা বলবো না যে অ্যাজ ইউকে ইজ ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমি না না, এটাই বলবো। এটা অবশ্যই বলতে পারবেন, ওটা বলতে পারবেন। আমি আরেক দফা একটু চেঞ্জ করলাম যে ভাই এটা আমার কাছে বেশি ভালো লেগেছে ভাইয়া, যে এটা ইংলিশ ইজ দ্য যেহেতু বার্থ প্লেস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন বলেন, সমস্যা নেই, ঠিক আছে, বলেন, অবশ্যই as কোনো সমস্যা নেই। English is the birthplace of UK, Of English. UK is the of birthplace of English. English, sorry. হ্যাঁ। So So the I UK Visa Immigration Department, UKVI বলে, Visa Immigration Department needs a proof of my English proficiency, and the best way to show them that I am good in English or I have skills and abilities to communicate in English is by taking the IELTS test. That's why I'm taking this test. আহ, এটা অনেক নাইস ছিল ভাইয়া আপনার, এটা আমার মাথায় ধন্যবাদ। থাকবে অলওয়েজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, ঠিক আছে, এই তো দেখেন, ট্রাই করেন আপনারা, 2 স্টেপ দেন, বাকিটা আমি কমপ্লিট করে দিচ্ছি, বাট আপনারা তো ট্রাই তো ভাইয়া করবেন, তাই না? এটা তো জড়তা ভাঙছে, আমি দেখছি যে আমি শুরুতে আলহামদুলিল্লাহ, যেভাবে না বলতে পেরেছি, আমি এখন ট্রাই করতেছি আর আলহামদুলিল্লাহ, আমার যাক, মাইন্ডে কাজ আলহামদুলিল্লাহ, করছে। খুবই ভালো লাগছে শুনে আপু। আলহামদুলিল্লাহ, যাক, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাবরিন আপু একটু অ্যান্সার করেন তাইলে। জি ভাইয়া। জি আপু। উম, জি, কোশ্চেনটা ছিল হচ্ছে হোয়াই আর ইউ আর ইউ টেকিং টেকিং দ্য দি আইএলটিএস আইএলস? এক্সাম? Yes. Mainly I am taking the IELTS test because I want to go study abroad. হ্যাঁ, এমন কিছু। হুম। Uh, because most of the universities like UK, Canada, or Australia require আচ্ছা, আপনাকে আমি uh, আরেকটা অ্যান্সার দিই, যেহেতু আমি একটু আগে মমতাজ আপুকে একটা দিচ্ছি, আপনাকে আরেকটা অ্যান্সার দিই। জি জি। আচ্ছা, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস হ্যাভ হুম। ইংলিশ অ্যাজ দেয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। শুধু ওকে। দেশ না, হুম 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 ইউনিভার্সিটির হুম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? সে যে আপনাকে একটা ইমেল পাঠাচ্ছে, আপনি একটা বই হুম হুম। পড়তেছেন, জি আপনি ভাই। বলতে পারেন হুম হুম অল হুম। দ্য ইমেইলস, অল দ্য বুকস আর রিটেন ইন বুকস। ইংলিশ, হুম হুম। দ্য ইয়েস। লেকচারার্স, দ্য প্রফেসর্স আর ডেলিভারিং দেয়ার লেকচার্স ইন ইংলিশ, ইংলিশ। আই নিড টু গিভ মাই প্রেজেন্টেশন ইন ইংলিশ, তাই না? আই নিড টু হ্যাঁ। রাইট মাই থিসিস, হুম হুম। মাই অ্যাসাইনমেন্টস, all in English. So English is everywhere. And ইয়েস। that's why I have to take the IELTS test. তাই না? আরেকটা অ্যান্সার চলে আসলো। হুম। ইয়ে। হ্যাঁ। জি আমার ভাই। প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমার কথা বলতে হবে ইংলিশে, এটাও প্রফেসর বলা যায় যে লেকচার আই দেয়। ক্যান আই মানে I can apply a dream university for that's why I need a good score হ্যাঁ, in অবশ্যই, IELTS. my dream university has a requirement of an IELTS score. IELTS score. That's why I'm taking this test. হুম অনেকগুলো রিজন, কত রিজন আসে যে আপনারা এই যে একটু হুম করে যখন হুম। পোস্ট করেন না, তখন বাকিটা আমারও মাথায় আসে যাচ্ছে, এটা তো বলা যায়। আপনারা নোট করে রাখেন জি সবকিছু, ভাইয়া। দেখবেন কোনটা যে আপনার সুন্দর একটা অ্যান্সার হয়ে গেছে, পরে ধুম ধারাক্কা মার্ক পেয়ে গেছে ইনশাআল্লাহ। জি ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, নাইস। আচ্ছা, এবার থ্যাংক ইউ। লাস্ট যে কোয়েশ্চেনটা করতে পারে আমাদেরকে, সেটা হচ্ছে আমার কোনো হবি আছে কিনা বা আমার কোনো ইন্টারেস্ট আছে কিনা, তাই না? আচ্ছা, শারমিন আক্তার আপু, সুন্দর আপু, আপনি কি অ্যান্সারটা দিবেন, মুখে বলবেন? আপনি একটা সুন্দর অ্যান্সার লিখছেন, একটু মুখে বলবেন। আচ্ছা, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপু, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এই কোয়েশ্চেনটার আনসার দিতে চাচ্ছি যে হোয়াট ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অথবা ডু ইউ হ্যাভ আ হবি, ডু ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট? জি। I actually have many hobbies, so they keep me busy during my free time. But
Some would be like reading, painting, also cooking too sometimes. হ্যাঁ, সুন্দর সুন্দর। এই যে হবি, আপনি কিন্তু সুন্দর হবি বলছো। হবি হচ্ছে এমন জিনিস যে কাজটা আমার করতে এমনি ভাল লাগে, সেটার কোনো ফাইন্যান্সিয়াল গেইনের কথা চিন্তা করে আমি করি না, কাজটা আমি এমনিই করি। জি। এটা হচ্ছে আমার হবি, শখ। হ্যাঁ, সুন্দর অ্যান্সার দিছেন আপনি। আর কেউ, কারো কোনো হবি আছে, কোনো ইন্টারেস্ট আছে, অন্য কিছু করেন আপনার ফ্রি টাইমে, ইন্টারেস্টিং কিছু করেন, এমন কেউ আছেন? আপু তো এটা অ্যান্সার দিচ্ছেন, আর কেউ আছেন যিনি করতে চান, কিছু একটা বলতে চান? আচ্ছা, আচ্ছা ভালো ভাইয়া, আমি এটা নিয়ে, আচ্ছা মমতাজ আপু বলতে চান, আসিফ ভাইও বলতে চায়। আচ্ছা, শারমিন আপুকে যদি একবার একটু বলছিলাম, আপুকে একটু ফ্লোরটা দিয়ে নিই, আপুকে একটু নিয়ে নিই আপুর অ্যান্সারটা, তারপরে আমি আপনাদের কাছে আসতেছি। সবার থেকে আমি নিবো, কোনো সমস্যা নেই, প্রত্যেকের থেকে নিবো যারা যারা বলছেন। শারমিন আপু, আপনি একটু আনমিউট করে বলবেন আপনি এটা অ্যান্সার করতে চাইছেন। আপু আনমিউট করবেন একটু কাইন্ডলি। আসসালামু জি, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আমি আগের কোশ্চেনটা আনসার করছিলাম যে why are you taking the হ্যাঁ, আপনি IELTS? বলেন বলেন বলেন, কোনো সমস্যা নেই। ওটাতে বলছিলাম যে as English is an international language, so everybody must know English, and for those who wants to go abroad for job or study purpose, they must know English. And as ফ্যান্টাস্টিক। IELTS is the English language testing system, so it will help, it will improve our English, and it will কমিউনিকেশন ওভারঅল। also it will also English. It will prepare us to survive in a foreign country just Yes. by speaking in English. Yeah. আপনি শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্ভাইভ করতে পারবেন, কিচ্ছু লাগবে না। জি তাই না? ভাইয়া। ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার একটা ভালোই আছে বুঝছেন, এই যে যারা হচ্ছে গিয়ে ধরেন কমিউনিকেশনে ভালো, তাদের কনফিডেন্স ভালো থাকে। আপনি যে কোনো সিচুয়েশন দেখতেছেন যে একটা জিনিস আপনার এগেনস্টে যেতে পারে, ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনি এমন ভাবে একটা স্ট্রং হবেন, দেখবেন ওরা আপনার কনফিডেন্স দেখে, আপনার কথা শুনে তারা কিন্তু পিছিয়ে গেছে। সবকিছু কিন্তু কমিউনিকেশন। মাঝে মাঝে দেখেন, আসলে কনফিডেন্ট থাকতে হবে। ওই যে মাঝে মাঝে দেখবেন তামিল সিনেমার ক্লিপ টিপ আসে, যে দেখবেন যে কিরে, এটা তো নায়ক হওয়ার কোনো অবস্থাই নেই, এটা নায়ক কেমনে, এটা চেহারা সুরত কি, ওই যে ধানুষ একটা আছে, এটা জি কেমনে, জি বাট আমার খুব দেখেন ভালো ওটার লাগে। মানে ধানুষের কনফিডেন্স তো মানে আপনার কি বলে, শাহরুখ খান, আমির খান, সালমান খান কম্বাইন করলে যা হবে না, ধানুষের কনফিডেন্স তার থেকে বেশি। জি সে তার কনফিডেন্স, তার কমিউনিকেশন, তার স্টাইল, অ্যাটিটিউড দিয়ে সে হচ্ছে কি নায়ক হয়ে গেছে, চিন্তা করে। So, রজনীকান্ত, অ্যাটিটিউড, তার স্টাইল, কথাবার্তা, এগুলা দিয়ে আপনি ওরকম একটা পার্সোনালিটি ডেভেলপ করেন, আপনাকে সবগুলা মানুষ পছন্দ করবে, সবাই আপনার কথা শুনবে। আপনি যা চান, যেখানে চান, যেভাবে কাজ করতে চান। এই যে অনেকে বলে যে ভাই, ইউকে তে গিয়ে কি আমি পার্ট টাইম জব করতে পারবো? ভাই আমি কি করছি, আমি বলছি ভাই আমি জবের জন্য বসে থাকবো না। অনেক কাছে বসে থাকে যে ভাই একটা জবের অ্যাডভার্টাইজমেন্ট দিবে, 50 জন অ্যাপ্লাই করবে, আমিও যাবো। আমি বলছি ভাই আমি এই গেম আমি খেলবোই না, আমার গেম ডিফারেন্ট। আমি বলছি আমি কি করব? তো আমাকে একজন বলছে ভাই, রেস্টুরেন্টে কাজ করলে মজা আছে, আপনি যদি একটু ইংলিশে ভালো হন আর যদি একটু অনেস্ট থাকেন, আপনাকে কিন্তু ক্যাশে বসাবো, আপনার আর কষ্ট নেই। আপনি ক্যাশে বসবেন, টাকা পয়সা রিসিভ করবেন, টাকা পয়সা দিবেন, কখনো যদি কোনো প্রবলেম আসে, কাস্টমার কমপ্লেন আসে, আপনি সুন্দর করে ডিল করবেন, ব্যাস। এবং এটা কিন্তু স্যালারি বেশি। অন্যান্য ইয়াতে ধরেন যারা ওয়েটার, টিয়া, তাদের হয়তো ঘন্টায় 12 পাউন্ড। 12 পাউন্ড মানে হচ্ছে অলমোস্ট 2000 টাকার মতন। যারা ক্যাশে বসে, ডেস্কে বসে, ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল, তাদের স্যালারি হচ্ছে 20 পাউন্ড। তাই বলছে আমি একটু আরামের চাকরি করতে চাই আসলে, সত্যি তো আমি একটু এমন করে করতে চাই, তাহলে কি করতে হবে, দাঁড়া রেস্টুরেন্টে যাই। কিন্তু ফার্স্টে তো আমি ম্যানেজারের জব পাবো না। তো রেস্টুরেন্টের মধ্যে আমি দেখছি ভাই, বাঙালি রেস্টুরেন্ট কোথায় আছে, বাঙালি একটা বড় রেস্টুরেন্টে গেছি, গিয়ে যিনি ওনার বা যে দেখছি ম্যানেজার আছে, কথা বলছি যে ভাই আমি আমি এখান থেকে আসছি, আমি এখানে পড়তেছি, পাশাপাশি আমার একটু কাজ, আমি কাজ করতে চাই, বাট ভাই আমাকে আপনার পে করতে হবে না।
আমি যখন বলছি পে করতে হবে না, তখন না অবাক হয়ে গেছে, কিরে পে করতে হবে না মানে, টাকা ছাড়া কাজ করবে? আমি বলছি দেখেন, আমি আপনাকে 3 দিন ফ্রিতে কাজ করে দিব, 3টা দিন। আপনি আমাকে যে কোনো কাজ দেন, শুধু আমাকে টয়লেট ক্লিন করতে দিয়েন না, ওটা করতে আমার খুব কষ্ট হয়, ওটা দিয়েন না। এছাড়া যে কোনো কাজ দেন আমি কাজ করব। থালা বাসন মাজতে দেন, ওয়েট ওয়েট মানে সার্ভ করতে দেন, কিচেনে আমাকে করতে বলে, আমি সব করবো, ব্যাস 3টা দিন। যদি আমার কাজ আপনার পছন্দ হয় তারপর আপনি আমাকে রাখেন। 3টে দিন হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। আমি তুখোড় কাজ করে দেখাইছি। পরে তো ম্যানেজার মনে করেন বাকিদের উপর খেপা যে, যারা টাকা পয়সা নিয়ে কাজ করস তোরা, মানে দেখছো উনি কেমনে কাজ করতেছে, তোরা আবার ওরা ফ্রিতে এমনি কাজ করতে, তোদেরকে টাকা দিয়ে তোদের এই কাজের এই অবস্থা কেন? ওরা পর এখন ইয়াত হয়ে গেছে যে হাই হাই রে, তো লোক তো বেশি কাজ দেখাই দিচ্ছে। পরে আমাকে দুই একজন আবার বলে যে ভাই একটু কম করেন, ভাই একটু বেশি দেখাই দিচ্ছেন, পরে তো আমাদের উপর জ্বালা দিচ্ছে। আমার কিন্তু জব হয়ে গেছে। এবং ঠিক ঠিক 1-2 মাসের মধ্যে আমাকে উনি বলছে যে ভাই, আপনি তো কমিউনিকেশন পারেন, টাকা পয়সা হিসাব বুঝেন, এক্সেল পারেন। আমি এক্সেল পারি, মাইক্রোসফট এক্সেল পারি। বলছে ভাই খালি টাকা নিবেন, ওই অর্ডার নাম্বার কত লিখবেন, তারপর হচ্ছে গিয়ে কাস্টমারের নাম, ফোন নাম্বার, আর হচ্ছে কত টাকার রিয়া, শেষ আর কিচ্ছু না। ব্যাস। ইস, আমার 12 পাউন্ড থেকে 20 পাউন্ড হয়ে গেছে 1 সেকেন্ড। তো এই হচ্ছে ভাই, সবকিছু আপনার উপর, আপনি কিভাবে ম্যানিপুলেট করেন, আপনি কিভাবে সিচুয়েশনকে আপনার আয়ত্তে নিয়ে আসেন। আমার ইচ্ছা, আমার দোয়া যে আপনারা প্রত্যেকে এরকম সক্ষম হবেন। ওকে ভাইয়া, নেক্সট কোশ্চেনটা যদি আমি এভাবে বলি, যেখানে বলছেন না যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হবি অর ইন্টারেস্ট, বলেন বলেন বলেন। আমি কি বলতে পারি যে আই হ্যাভ সো মেনি হবি লাইক গার্ডেনিং, ট্রাভেলিং, বাট ইন মাই ফ্রি অবশ্যই। টাইম I like to cook for my family members, হ্যাঁ and অবশ্যই, 100%। they also love my handmade ফুড। dishes. Especially, I made for them our traditional food like পোলাও, বিরিয়ানি। নাইস। এখানে আমি মানে নেম মেনশন করে দিতে পারি যে হ্যাঁ মাটন হ্যাঁ হ্যাঁ, যে বিরিয়ানি or ইন্ডিয়ান chicken ডিশেস, বিরিয়ানি। ইন্ডিয়ান এন্ড বেঙ্গলি ডিশেস, লাইক পোলাও, বিরিয়ানি, কোরমা, কাবাবস, এই তো। বলেন, যেটা করেন না সেটাও বলেন। না, এটাই করি মেনলি, হ্যাঁ এটাই কোনো বলতে পারি। সমস্যা, বলেন না। আই 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 মেক দেম আমেরিকান বারবিকিউ স্টেকস। ইটস Sometimes I also tried some fast food like pizza, burger, এগুলো বলতে পারি। বলবো যে I am a very creative chef. I can cook almost anything. I just need to read the recipe and watch maybe 1 or 2 tutorials, and then I can, in the blink of an eye, I can cook the finest dishes which can be compared to the cooking styles of the best chefs in the world. And I can promise you that. আমি আপনাকে গ্যারান্টি করতে পারি যে আমি এটা করি। ব্যাস। ঠিক আছে। আপনার যেটাই বলবেন নিজেকে খুব সুন্দর করে প্রমোট করবেন, সুন্দর করে নিজেকে ইয়া করবেন, যাতে এক্সামিনারের কাছে ভালো লাগে, জানে দেখো চাপাবাজি করতেছে কিন্তু খুব সুন্দর করে করতেছে, আমি কিছু বলতেও পারতেছি না, ভালোই লাগতেছে, শুনতেও ভালো লাগতেছে, ডিফারেন্ট অ্যান্সার পাচ্ছি। আসিফ ভাইয়া, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অথবা ডু ইউ হ্যাভ আ হবি? In my free time, I usually read books, and I consider it as my hobby. I read both fiction and non-fiction in my free time, and I have a lot of books in my collection. You can I consider it as a library. That's all. না সুন্দর সুন্দর, এই যে বুকস নিয়ে আসলেই ভালো লাগে না বই? জি ভাই, আমার আছে অনেকগুলো বই, 300 বই মাশাআল্লাহ, আছে। এই তো খুবই সুন্দর। মানে আই এম a very passionate কিন্তু reader. সব পড়ি নাই। I'm a passionate reader. I like all kinds of books. আরে Even if, আনসারটা ভালো করে দিতে পারিনি। সমস্যা নেই, এমন বলেন না, even if I find that a book cover looks attractive, has bright colors, I buy that. I don't even know that what this book is about, but I buy that book first and then read it later. Just ওকে ভাই। by being amazed at the beauty of the cover. বইয়ের কাভারের সৌন্দর্য দেখে হচ্ছে আমার এত ভালো লাগছে, আমি আগে বই কিনছি পরে পড়ছি, পরে পরে দেখি হাট্টি মাটিম বই, বাচ্চাদের ছড়া। ও আচ্ছা, কাভারটা শুনে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি কিনে ফেলছি, পড়ে ফেলছি। আচ্ছা, তারপর
মমতাজ আপু একটা অ্যান্সার করতে চাচ্ছেন, আপু কোথায় আছেন? আপু আনমিউট করেন আবার। আপু আনমিউট করে বলেন। কিন্তু একটু আরেকবার করেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ আ হবি? Yes, actually, I have a lot of hobbies like gardening, singing, cooking, but mostly I enjoy cooking and singing. I have been learning music since my childhood. During my academic life, I have received a lot of award from there. Uh, so I uh, I like to do in my free time mostly singing music. এটাই মানে এটাই মিন করতে চাচ্ছি। আপনি অলসো এটাও বলেন যে ইফ আই গো টু দ্য ইউকে, I I think I might be trying an audition in the British Idol. যেমন আমেরিকান আইডল আছে, ইন্ডিয়ান আইডল আছে, ব্রিটিশ আইডল। আই থিঙ্ক আই ক্যান বি ওয়ান অফ দ্য টপ 10 সিঙ্গার্স দের। ওকে ভাইয়া, তাহলে এটাও অ্যাড করবো। জি। হ্যাঁ, নিজেকে পুশ করে ধুম করে যে আপনি গান গাইতে পারেন পৃথিবীর সবচেয়ে ভালো। আই I থিঙ্ক আই also উইল like to বি। reading books. Today actually it's true. I mean, today I purchased book which name is Can We Be Strangers Again. Actually, my favorite books about love, emotions, or broken story. I enjoyed to আচ্ছা, read these types of books. So নভেল it's অ্যাবাউট also রিলেশনশিপস, ইটস লাইক yes. রোম্যান্স ড্রামা। এটা একটা টাইপ বলে, এটাকে বলে হ্যাঁ, জোনরা। একটা ওয়ার্ড দেখবেন, ওয়ার্ডটাকে বলে জোনরা। জোনরা মানে হচ্ছে ক্যাটাগরি। বই অথবা মিউজিকের ক্ষেত্রে ক্যাটাগরি শব্দ, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা বলে জোনরা। দ্য দ্য জোনরা অফ বুক দ্যাট লাইক ফ্যাসিনেটস মি দ্য মোস্ট আর রোম্যান্স ড্রামা অ্যান্ড ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হচ্ছে দুঃখের যেসব, রোমিও জুলিয়েট। রোম্যান্স হ্যাঁ, ড্রামা হচ্ছে যেখানে রোম্যান্স আছে বা ড্রামা আছে, একটু কাহিনী কাহিনী হয়েছে, অনেক কিছু হয়েছে, ব্যাস। it's true. Today I purchased a book which name is Can We Be Strangers Again? 'Cause, I'm আই হোপ ইউ হ্যাভ আ impressed. নাইস টাইম রিডিং দ্যাট বুক। Yes, ভাইয়া। ঠিক আছে, আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ফ্রিডম আছে, সবকিছু বলতে পারবেন। আচ্ছা, এরপর আর কে ছিলেন? আর কেউ অ্যান্সারে ছিলেন? কাশফি আপু আমার একটা অ্যান্সার দিচ্ছিলেন। কাশফি আপু একটু আনমিউট করবেন নাকি? জি ভাইয়া, জি। আমি হচ্ছে যে গার্ডেনিং নিয়ে বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন, কোনো সমস্যা নেই। As I love trees or small plants, in my free time I usually like to do gardening. I love to enjoy blooming flowers and enjoy the weight and smells of the those trees and flowers at the same time. সুন্দর, এই তো। তাহলে ট্রিজ, ফ্লাওয়ার্স, এই জিনিসগুলো নিয়ে আপনার ফোবিয়া, তাহলে তো রেইনি সিজন ভালো লাগার কথা। এটা একটু অ্যাড করা যায়, তাই না? যে ডিউরিং দ্য মনসুন, মনসুন মানে হচ্ছে বর্ষাকাল অথবা রেইনি সিজন, when the showers pour down heavily on my trees and they look so fresh, it presents like as a scenic, a wonderful sight in my eyes. It's like one of the most beautiful scenes that I can see. আপনি এরকম তাই না? বলতে পারেন। তো খুব সুন্দর। আচ্ছা, আলামিন ভাই একটা অ্যান্সার করতে চাইছেন। In my free time, I ride my motorcycle in নাইস, remote area, জন and এব্রাহিম। sometimes I go to sea beach and enjoy a beautiful sea beach. I ride my bike along the beach, and while I'm riding, I look down on my side and I see the waves coming in and breaking on the shore. Right. তাই না ভাই? বাইক চালাতে গেলে দেখেন ডান ডান পাশে
বা যে কোনো একটা সাইডে আপনি তাকাইছেন, ঢেউগুলো এসে যখন তীরের মধ্যে শোরের মধ্যে আছড়ে পড়তেছে, দেখতে ভালো লাগে না? জি। আপনি কোথায় থাকেন যাই ভাই? তাই। আমি আছি নোয়াখালী। নোয়াখালীতে ওই যে কি মুসা, কি জানি মুসাপুর সি মুসা, বিচ আছে এখানে। মুসাপুর সি বিচ, রাইট রাইট রাইট। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আপনি তো ভাই খুব ভালো জায়গাতে আছেন ভাই। আপনি এই এখানে জায়গায় ছেড়ে মহামায়া বিদেশ, গেছিলাম, বিদেশ যায় কি মোটর করবেন সাইকেলে আপনি? মহামায়া গেছিলাম। মহামায়া লেক, হ্যাঁ আমিও গেছি। খুব সুন্দর জায়গা মহামায়া লেক। 2-3 বার গেছি মনে হয়। কায়াকিং করছি, ওই যে চিকন চিকন যে ডিঙ্গি নৌকা আছে না, জি জি। ওটার মধ্যে পা ঢুকায় চেও 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 করে আমি গেছি। তারপর আমরা ঝর্ণা মোটর আছে। সাইকেলে গেছি নাকি, গেছি বিচে গেছি, তারপর মহামায়া গেছি। আচ্ছা, তাহলে আমরা কি ওইদিকে আসলে আপনাকে একটা খোঁজ টোজ দিব নাকি? জি জি। আমি যদি ওখানে ঘুরতে আসি, আপনাকে জানাই আসবো। ইনশাল্লাহ আসেন, আচ্ছা, বাসায় তাহলে আসবেন আপনিও অবশ্যই। লোকজন নিয়ে আইসেন, বাহিনী নিয়ে আইসেন, আমরা একসাথে ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। এই তৌহিদুল ইসলাম হৃদয় বলছে, ভাই ইরান লঞ্চেস 6 মিসাইলস টুয়ার্ডস ইউএস বেস ইন কাতার। ভালো করছে। আচ্ছা, ঠিক আছে। আম ঠিক আছে, রেহানা আপু আবার কি বলে? রেহানা আপু শুনেন, আমরা সবাই মাত্র স্টার্ট করছি। আমাদের যার যেখানে সবাই কিন্তু এক লেভেলে থাকবো না। কেউ হয়তো একটু অ্যাডভান্সড আছে, তার খুব বেশি কিছু লাগবে না, সে খালি ফরম্যাটটা বুঝবে, স্ট্রাকচারটা বুঝবে, সে অ্যান্সার করবে। কেউ মাঝামাঝি আছি, যাকে একটু পড়াশোনা করতে হবে, কিছু জিনিস শিখতে হবে, সাথে আবার ফরম্যাট শিখতে হবে, স্ট্রাকচার শিখতে হবে। কেউ হয়তো আরেকটু পিছনে আছি, যাদের আরেকটু আস্তে বেশি আস্তে ঠিক পড়তে হবে। হবে। হ্যাঁ, আরেকটু প্র্যাকটিস করতে হবে, আরেকটু শিখতে হবে, আরেকটু আমার বুঝতে হবে। যখন আমি এই ল্যাঙ্গুয়েজের সাথে কমফোর্টেবল হব, যত আপনি এটা আপনি প্র্যাকটিস করবেন, এটার সাথে আপনি মিশে যাবেন, আপনি কমফোর্টেবল হয়ে যাবেন। যখন কমফোর্টেবল হয়ে গেছেন, আপনার কিন্তু স্ট্রেস কমে যাবে। যে ভাই এখন তো আমার কাছে জিনিসটা একদম মানে এটা আমার চেনা জিনিস, এটা আমার পরিচিত জিনিস। একটা জায়গা যখন প্রথম আপনি গেছেন, জায়গাটা আপনার কাছে অচেনা, অজানা কোথায় কি আছে না আছে। যখন আপনি ওখানে 10 বছর থাকেন, আপনি কি নার্ভাস হন যে ভাই আমি এই জায়গায় কি করব? একটা মানুষ, একটা ফ্রেন্ড, প্রথম দিন তাকে আপনার ভয় লাগছে, 1 মাস পর সে আপনার বেস্ট ফ্রেন্ড। যখন বেস্ট ফ্রেন্ড তখন কিন্তু আর তাকে ভয় লাগে না। তো ভাই কমফোর্টেবল হন, রিল্যাক্সড হন, এনজয় করেন যে ভাই খুব মজার একটা জিনিস যে ভাই আমাকে কোয়েশ্চেন করবে, আমি অ্যান্সার করবো। আমার তো অ্যান্সার করতে খুব ভালো লাগে। আমার মনে অনেক কথা আছে, সবকিছু বলতে ইচ্ছা করে। আমি আনন্দ নিয়ে ভালোবেসে কথা বলবো। এইটা হবে আমার অ্যাপ্রোচ। সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে, প্র্যাকটিস করবে, তাই না? প্র্যাকটিস করবো। তো আর যাদের একদম মুখ দিয়ে কথা বাইর হয় না, সেটা আবার ভিন্ন জিনিস। সে কেউ কেউ আছে যাতে ফ্লুয়েন্সি হয়তো আমার কখনো প্র্যাকটিস করার সুযোগ হয় নাই, আমি কখনো ক্রিয়া করতে পারি নাই, কি বলে, আমি কখনো গাইডেন্স পাই নাই। আমার যে স্কুলে আমি পড়ছি, যে কলেজে আমি পড়ছি, সেখানে ইংলিশে খুব একটা গুরুত্ব দেয় নাই। তো ভাই তাহলে দোষ নাই। তাহলে আমি কি করব? আমি এখন সেটা রিকভার করি। আমাকে তো একটা না একটা সময় রিকভার করতেই হবে। যতটুকু গ্যাপ আছে, সেটা আমি আজকে থেকে ফুলফিল করা শুরু করি। খুব বেশি দিন কিন্তু লাগবে না, দেখবেন। আজকে শুরু করেন, কত 1 মাস, কারোর জন্য 2 মাস, কারো 3 মাস, সর্বোচ্চ গেলে 6 মাস। যদি আপনি একটু লেগে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি হয়ে গেছে। শুধু লেগে থাকেন ভাই, আর কিচ্ছু নয়। কন্টিনিউ করেন, বিশ্বাস করেন যে এটা হবে, আপনি পারবেন। শুধু একটু ট্রাই করেন। আমরা আপনাকে ওয়েটা দেখাচ্ছি, কিভাবে কাজ করবেন, কিভাবে পড়াশোনা করবেন, প্র্যাকটিস করবেন। এটা ফলো করে সুন্দর করে শুধু প্র্যাকটিস করে যান, পড়াশোনা করে যান। কিন্তু এফোর্ট দিতে হবে, কি আপনাকে মিনিমাম সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। যত এফোর্ট দিবেন, তত আপনি রেজাল্ট পাবেন। কেউ যদি দিনে 1 ঘন্টা পড়ে, তার লাগবে 6 মাস। কেউ যদি দিনে 6 ঘন্টা পড়ে, তার লাগবে 1 মাস। ব্যাপারটা খুবই সিম্পল। আপনি জিনিসটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন। যদি আপনি সিরিয়াস থাকেন, বিশ্বাস করেন যে ভাই আমি আসলেই 6 মাসের মধ্যে বিদেশ যাচ্ছি, আমি আর দেশে নাই, আমি চলে যাচ্ছি, তাইলে ভাই আপনি আজকে থেকে সিরিয়াস হবেন। কেন আলটিমেটলি আমরা এটাই চাই ভাই। দেখেন, আপনার একটা ভালো রেজাল্ট অথবা আপনার একটা সাকসেস, সেটা আপনার জন্য যেমন বেনিফিট নিয়ে আসবে, সেটা আমার জন্য একটা শান্তি, আমার জন্য একটা প্রাউড মোমেন্ট।
আমি 10 জনকে বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, স্পিকিং মমতাজ আপু খুবই ভালো। আপনার অলরেডি আজকে আমি যা দেখছি আলহামদুলিল্লাহ, আপনি 1.5 ঘন্টার মধ্যে যেভাবে শাই থেকে কনফিডেন্ট হয়েছেন, মার্শাল্লাহ। মানে এরকম ট্রান্সফরমেশন আমরা খুব কম পাই। আমরা হয়তো 6 মাস 1 বছরে একজনকে পাই যিনি এরকম সাহস নিয়ে আগায় আসেন। আমার মনে হয় আপু আপনার খুব একটা কষ্ট হবে না। আপনি শুধু একটু সময় দিবেন, রাইট ওয়েতে আপনি প্র্যাকটিস করবেন। কারণ স্পিকিং হচ্ছে একটা স্কিল যেটা আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন রাইট ওয়েতে এবং শিখবেন। যে যে নলেজ গ্যাপ আছে সেটা আপনি শিখে নেবেন, বুঝে নেবেন, অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রাইট ট্র্যাকে আছেন আপু, আপনাকে নিয়ে আমার খুব একটা টেনশন নেই। আপনার হয়ে যাবে সবার আগে। বাট আমি চাই বাকিরাও যাতে বুঝে যে হ্যাঁ, এই আপুটা যেমনি এফোর্ট দিচ্ছে, যেভাবে মানে চেষ্টা করতেছে, বাকিরা একটু করুন। ঠিক আছে। এই রেহানা আপু, মমতাজ আপুকে শুধু বেস্ট অফ লাক বললে হবে না, আপনি নিজেও এটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, আমি যেটা করবো, আমি আজকে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ, নেক্সট 2 দিনের মধ্যে আপনাদেরকে আমি স্পিকিং এর কিছু স্যাম্পল অ্যান্সার দিয়ে দিব। আমাদের স্পিকিং কোয়েশ্চেন গুলার কিছু ভালো স্যাম্পল অ্যান্সার, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এগুলো সুন্দর করে পড়বেন। পড়ে পড়ে এখান থেকে আপনাদের নলেজ বাড়বে যে আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার এভাবেও করা যায়। আচ্ছা, আমি একটু ট্রাই করি, তো আমি একটু অন্যভাবে বলি। একটা অ্যান্সার দেওয়া আছে, আপনি একটু আরেকভাবে চিন্তা করেন, আরেকটা অ্যান্সার চলে আসছে, তাহলে ডাবল অ্যান্সার পেয়ে গেছেন। তো আপনাদের দেখবে একটা রিসোর্স ব্যাংক আছে। আমরা কিন্তু আমাদের ক্লাসের সাথে একটা রিসোর্স ব্যাংক দিয়ে দেই, যেখানে অনেক অনেক রিসোর্স আপনাদের জন্য দেওয়া আছে। সুন্দর করে সেখানে যাবেন, পড়াশোনা করবেন। কেউ যদি সেটা কিভাবে অ্যাক্সেস করতে হবে না বুঝেন, জাস্ট ইয়াতে চলে যাবেন, আমাদের কাউন্সিলরকে একটা ফোন দিবেন। প্রত্যেকের যে কাউন্সিলর সে আপনাকে হেল্প করবে, সে বুঝাই দিবে যে কোথায় কি আছে। তো এই হচ্ছে আমাদের স্পিকিং পার্ট 1, ইন্ট্রোডাকশন পার্ট। ঠিক আছে।